আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পার্ট টু। পার্ট টু বলতে হচ্ছে লাস্ট ক্লাসে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের অল্প একটু অংশ হচ্ছে দেখে এসেছিলাম। বাকি অংশটুকু হচ্ছে আজকে কমপ্লিট করব আমরা। তো আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, হোমওয়ার্ক গুলো কে কিভাবে করেছেন সেটাই এখন দেখে আসবো। এখানে কিছু স্ক্রিনশট দেওয়া আছে। স্ক্রিনশট গুলো কি? আমরা যে হোমওয়ার্ক দিয়েছিলাম আমার এখানে লোকেশন, রংপুর ডিভিশন দেওয়া আছে, 18 থেকে 40, জেন্ডার অল, ডেমোগ্রাফিক ডিটেল টার্গেটিংটা আমি খুঁজে পাই নাই। এই একজন মোবাইল থেকে কাজ করেছে, এই আরেকজন মোবাইল থেকে কাজ করেছে। লোকেশন কক্সবাজার, চট্টগ্রাম ডিভিশন, ঢাকা, টাঙ্গাইল, ঢাকা ডিভিশন। মিনিমাম এজ 18, ম্যাক্সিমাম কত বলতে পারছি না। অডিয়েন্সটার আচ্ছা ম্যাক্সিমাম হচ্ছে 40। ইন্টারেস্টেড টয়েস উইডিং অর ম্যানেজ বিহেভিয়ার, অ্যানিভার্সারি উইদিন 61 to 90 days, রিলেশনশিপ স্ট্যাটাস আমি যা যা দিয়েছিলাম সেগুলো। এখন কথা হচ্ছে এই যে টয়েস দিয়েছি বা হচ্ছে আমি খেলনা দিয়েছি, কি রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি? এডুকেশন লেভেল খুব অল্প। দেন এখানে হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্টের এই যে এই কোণাটাতে নাই, ডিটেল টার্গেটিং নাই। লাস্ট ওয়ান হচ্ছে এটা, ডিটেল টার্গেটিং নাই। তো কার আইডি থেকে দেওয়া হয়েছে, কারা দিয়েছেন? যারাই দিয়েছেন সবার বোঝাই হচ্ছে আমি দেখেছি। যারাই হচ্ছে আপনারা অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করেছেন, মোটামুটি ট্রাই করেছেন, সবার বোঝাই হচ্ছে আমি দেখেছি। এখন আসেন, মূল বিষয়টা হচ্ছে আমরা যে কাজ করেছি, হ্যান্ড রাইজ করে হচ্ছে আনসার দেবেন। আমরা এই অডিয়েন্স টার্গেটিং এর ক্ষেত্রে কে কি প্রবলেম পেয়েছে টার্গেটিং করতে গিয়ে, কি কি ধরনের প্রবলেম আপনারা ফেস করেছেন যারা হোমওয়ার্ক করেছিলেন? সবার মাইক অন আছে। আপনারা কাজ করার সময় কি কি প্রবলেম ফেস করেছিলেন? মুন্নি ম্যাম বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। হ্যালো জি ম্যাম বলেন। স্যার, আমি অ্যাকাউন্টে ক্রিয়েট করতে গেছিলাম আর কি, ওই জায়গার মধ্যে গিয়া মানে হয়েছিল, পরে একটা লেখা উঠছিল, এরপর আর কিছু হইতেছে না। লেখাটা ছিল এরকম যে আমি কিছু অ্যাডস বিজ্ঞাপন এগুলা মানে ছাড়তে দিতে পারবো না। পিসি থেকে নাকি হচ্ছে মোবাইল থেকে? স্যার, আমি মোবাইল থেকে ট্রাই করছিলাম আর কি। অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড যত সম্ভব। হুম। তা স্যার, এটা কিভাবে কিভাবে কি করব? ক্লাস টপিক শেষে দেখবো সেটা। জি স্যার। আজকের ক্লাস টপিক শেষে হচ্ছে আপনার প্রবলেমটা দেখবো। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। প্রান্ত স্যার। স্যার আপনি যে হোমওয়ার্ক দিয়েছিলেন ওইখানে নিচের যে দুইটা, স্যার ওইখানে অনেকটা ডিজিটাল মার্কেটিং, নিচের ওই ব্রাউজারে ওইখানে নিচের দুইটার ভিতরে অনেক অপশন ডিজিটাল মার্কেটিং, স্যার ওইগুলো তো বুঝতেছিলাম না যে ওইখানে কি কি সিলেক্ট করব। ডিজিটাল মার্কেটিং বলতে
ডিজিটাল স্যার ডিভাইস আছে, ডিজিটাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভিটিস হচ্ছে। ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, অনেক অপশন আসতেছিল সিলেক্ট করার ক্ষেত্রে। আচ্ছা, এই একটা প্রবলেম, রিলেভেন্ট প্রবলেম। দেন আর কোনো প্রবলেম পেয়েছেন কি? জি স্যার, না, আমি ওই পর্যন্ত করছি এবং ওইখানে একটু সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে। স্যার আল- আসসালামু আলাইকুম। আলামিন স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার জি বলছি বলেন। কি আমার আমার ওই ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গিয়ে মনে করেন ওই যে পেমেন্টের ডেবিট কার্ড এটা বারবার চলে আসছে, স্কিপ ফর নাও করেছি তাও চলে আসছে। পাবলিশ করার জন্য হচ্ছে সবাইকে, আপনাদের সবাইকে পেমেন্ট দিতে বলবো। পেমেন্ট আমাদের এই মুহূর্তে কারো দেওয়ার প্রয়োজন নেই। পেমেন্ট গেটওয়ে হচ্ছে আমরা কেউ অ্যাড করি না, এটা কোনো প্রবলেম না। কাজ করার জন্য হচ্ছে কি প্রবলেম পেয়েছে ডিটেল টার্গেটিং এর ভেতরে? স্যার বলছি কি ক্রিয়েটটা করতে গিয়েছিলাম তা হচ্ছে না তো। খোরশেদ আলম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার জি, গুড ওয়ালাইকুম ইভিনিং। আসসালাম। আমি তো স্যার আসলে আমাদের ওই বিজনেস আপডেট অ্যাকাউন্টে স্যার হোয়াটসঅ্যাপের নাম্বারটা অ্যাড করার জন্য অপশনটা আসতেছে না স্যার, অনেক ট্রাই করছে স্যার। বুঝি নাই কি? বিজনেস অ্যাকাউন্টে স্যার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করার জন্য অনেক ট্রাই করছে, ওখানে কোনো অপশন আমি স্যার দেখতেছি না স্যার। ওটা হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় অ্যাড করতে বলছে? ওটা ওই যে বিজনেস বিজনেস অ্যাকাউন্টে স্যার, এটা আমি পারতেছি না স্যার ওখানে, ওই যে ইয়েতে আর কি স্যার। আমাদের অ্যাড ম্যানেজারে স্যার আমরা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করার কথা বলছি, আমরা বিজনেস অ্যাকাউন্ট নিয়ে কোনো কাজ করতেছি না। ওকে স্যার, তাহলে এখন আপাতত হয়ে যায়। আপনারা তো কেউই কাজ করেন না। এক একজনের যেই প্রবলেম গুলো দেখাচ্ছেন আপনারা, এগুলো অ্যাকচুয়াল আমাদের প্রবলেম না। আমি হোমওয়ার্ক যেটা দিয়েছি সেই হোমওয়ার্ক অনুযায়ী হচ্ছে আপনারা কোনো প্রবলেমই বের করতে পারেন নাই। তো আপনাদেরকে আমি কি শিখাবো? আপনাদেরকে আমি কাজ কি দেখাবো? আপনারা যদি কাজই না করেন তাহলে হচ্ছে আপনাদেরকে আমি কাজ দেখায় লাভ কি? এ করছে স্যার, আমরা ট্রাই করছি, এটা করি না যে এমনটা না। আসলে আমরা তো ফার্স্ট টাইম কাজ করতেছি, দ্যাটস ওয়াই মনে হচ্ছে যে একটু সময় তো লাগবে, তাই না? আহ, ওই ওই যে এক ভদ্রলোক সহজ বললো যে স্বীকারোক্তি আলামিনরা, দেওয়া, সহজ স্বীকারোক্তি দেওয়া খুব সহজ। না 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 এমনটা না স্যার, মানে ওই যে আলামিন সাহেব বললো না, আলামিন সাহেব বললো না, সরি আমি একটু বলি, আপনার একটু বলতে দেন। আলামিন সাহেব যেটা বললো না যে ওই যে আবার ডেবিট কার্ড চলে আসে, এটা আমারও এরকম হয়েছে। মানে আই থিঙ্ক অনেকেরই মনে হয় এমনটা হয়েছে আর কি। তো আমরা আস্তে আস্তে অ্যাডভান্স হলে মনে হয়ে যাবে। এটা আসলে কঠিন কিছু না, কার্ড আমরা তো সেকশনটা, কার্ড সেকশনটা হচ্ছে আপনাদের প্রথম ক্লাস যেটা। না, আমরা কার্ড, বারবার ট্রাই করেছি এটাকে করার জন্য, বাট এটা হচ্ছে না, আবার চলে আসে, এমনটাই, এটাই সত্য স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, সবার মতামত শুনলাম। যারা হ্যান্ড রাইজ করেছেন আপাতত লোয়ার হ্যান্ড করে রাখুন। আচ্ছা, আমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা নিয়ে হচ্ছে কাজ করছিলাম। অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে আমরা ড্রাফট করে রেখেছি, ঠিক আছে? এখান থেকে হচ্ছে সরাসরি এডিটে চলে যাবে। এডিটের মধ্যে ক্লিক করলে আমরা যতটুকু পর্যন্ত হচ্ছে ড্রাফট করে রেখেছি তত সেখান থেকেই হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। ওকে, আমরা সরাসরি এখন চলে যাব হচ্ছে অডিয়েন্সের মধ্যে। অডিয়েন্সে ক্লিক করি, আমাদের অডিয়েন্স পার্টটা চলে আসবে। আচ্ছা, অ্যাড সেট নেম অডিয়েন্স দিলাম। অডিয়েন্স দেওয়ার পরে হচ্ছে স্ক্রল করে একটু নিচে আসি। স্ক্রল করে নিচে আসার পরে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টের শিডিউল ডেট, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা শিডিউলটা 19 তারিখ করেছিলাম। মনে করেন যে আজকে রাতের 10টা থেকে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা চলবে এবং শেষ হবে হচ্ছে অক্টোবরের 5 তারিখে। এই শিডিউল ডেটটার বিষয়ে একটু সবাই মাথায় রাখবেন। যেদিন কাজ করবেন, কথার কথা আজকেই হচ্ছে আপনি অ্যাডভার্টাইজমেন্টটা সেট করে পাবলিশ করবেন। রিয়েল টাইম যখন আসবেন
যে মাবরুরা ফ্যাশন থেকে বা প্রথম থেকে ক্যাম্পেইন নেম থেকে, এই যে ক্যাম্পেইন নেম থেকে সবকিছু কমপ্লিট করে নেক্সট এর মধ্যে ক্লিক করে অ্যাড সেট নেমে যখন আসবেন, তখন আসার পরে হচ্ছে স্ক্রল করে নিচে নামলে প্রেজেন্ট ডেট, মনে করেন আজকেই 19 তারিখ 7টা, এখানে রিয়েল টাইম 18 বাজে, এখানে যত সম্ভব 5-7 মিনিট হচ্ছে কম বেশি দেখাবে। ঠিক আছে, এই সময়টাকে যদি দিনে দিনেই অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে হয়, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা অ্যাডভান্স আগায় দিতে হবে। 7টা হলে 1 ঘন্টা আগে, 8টা বা 9টা, ঠিক আছে, এটা 1 ঘন্টা জাস্ট অ্যাডভান্স আগায় দিবেন। আগায় দিলে হবে কি, যে প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট যখন আপনি শিডিউল অনুযায়ী পাবলিশ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আপনাদের রিভিউতে রাখে। অ্যাডভার্টাইজমেন্টের ভেতরে কোনো আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা, বা হচ্ছে ম্যালওয়্যার কোনো লিঙ্ক দেওয়া হচ্ছে কিনা, বা ফেক কোনো প্রমোশন দেওয়া হচ্ছে কিনা, মেটা অ্যাডভার্টাইজমেন্ট এগুলো সবকিছু দেখে, অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস করার পরে গিয়ে হচ্ছে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলো পাবলিশ করে দেয়। তো ডেটটা হচ্ছে আমি 10টা থেকে দিচ্ছি, এখন বাজে 7টা। আমরা পুরো অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে রিভিউতে ছেড়ে দিই। দেন স্ক্রল করে নিচে আসি, স্ক্রল করে নিচে আসার পরে আমার এখানে যেটা আছে, লাগবে না, আমরা প্রথম থেকেই একটু দেখাচ্ছি আবার। আমরা একটা সেলস ক্যাম্পেইন করব, এঙ্গেজমেন্টের মাধ্যমে সেলস ক্যাম্পেইন করব। কন্টিনিউর মধ্যে ক্লিক করি, ম্যানুয়াল সেটআপে যাব, কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে ক্যাম্পেইন নেম, আমরা যে পেজের জন্য দিচ্ছি সেই পেজের নাম দিচ্ছি। আমাদের এটা কোনো স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ছে কিনা, লাস্ট ক্লাসে হচ্ছে ক্যাটাগরি দেখেছিলাম, কোনো প্রকার কোনো স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে পড়বে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। ক্যাম্পেইনের অবজেক্টিভ আমরা এঙ্গেজমেন্ট সিলেক্ট করেছিলাম, চাইলে হচ্ছে এখান থেকে আবার চেঞ্জ করতে পারি। আচ্ছা, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, বাজার আমাদের ক্যাম্পেইন হচ্ছে দুই ভাবে পাবলিশ করতে পারি। একটা হচ্ছে ডেইলি বাজেট, প্রতিদিন একটা ফিক্সড অ্যামাউন্ট বা নির্দিষ্ট অ্যামাউন্ট অ্যাপ্লাই করে দিতে পারি, অথবা হচ্ছে আমার টোটাল বাজেট আমি এখানে দিয়ে দিতে পারি। আমার টোটাল বাজেট হচ্ছে 5,000 টাকা। টোটাল বাজেট দিলাম, টোটাল বাজেট দেওয়ার পরে হচ্ছে অ্যাড রান অন শিডিউল, এটাকে হচ্ছে অন করে দিব। আর এবি টেস্টটা হচ্ছে আমাদের এই মুহূর্তে কোনো এবি টেস্টের প্রয়োজন নাই, সেম ক্যাটাগরির হচ্ছে দুটো অ্যাডভার্টাইজমেন্ট চললে তখন এবি টেস্টটা আমরা এনেবল করে দিই বা হচ্ছে অন করে দিই। নেক্সটে আসি, অ্যাড সেট নেম দিতে বলছে। অ্যাড সেট নেমের এখানে হচ্ছে আমরা অ্যাড সেট নেম দিব কি, আমাদের অডিয়েন্স সেট করবে এখানে, অডিয়েন্স। অডিয়েন্স সেভ করার পরে একটু স্ক্রল করে নিচে আসি, কনভার্সন মেসেজিং অ্যাপ, ঠিক আছে, কনভার্সন মেসেজিং অ্যাপ দিলাম। দেওয়ার পরে হচ্ছে পেজটাকে হচ্ছে একটু সিলেক্ট করে দিব, পেজ কোনটা, আমাদের যে পেজে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছি সেই পেজটাকে হচ্ছে আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে কিছু ইরর এবং হচ্ছে কিছু প্রবলেম দেখাবে, এই প্রবলেম গুলো হচ্ছে আমি আপাতত জন্য কেটে দিচ্ছি, পরে সেট হয়ে যাবে। পেজটা যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে পেজের মেসেঞ্জার ইনস্টাগ্রাম হচ্ছে অ্যাড করা নাই, যার কারণে হচ্ছে ইনস্টাগ্রামটা দেখাচ্ছে না। আর হোয়াটসঅ্যাপটা হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ, যার কারণে হচ্ছে হোয়াটসঅ্যাপটা এখানে সরাসরি শো করছে। আচ্ছা, দেন আরো একটু স্ক্রল করে নিচে আসি, এখানে স্টার্টিং ডেট, আমি যখন এটা পুরো অ্যাডভার্টাইজমেন্টটাকে ডিলিট করে আবার নতুন করে সেট করেছি, স্টার্টিং ডেটটা একটু খেয়াল করবেন, 7টা 20, এখানে হচ্ছে 7টা 22 বাজে। আমরা চাচ্ছি যে 10টা 20 থেকে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট শুরু হোক এবং শেষ হবে হচ্ছে আমি 5 অক্টোবর পর্যন্ত রাত 12টা, রাত 12টায় হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা শেষ করতে যাচ্ছে। ওকে, স্টার্টিং এবং এন্ডিং ডেটা দিয়ে দিলাম। দেন ভিউয়ার টাইম জোন, এটা হচ্ছে বাংলাদেশি যেহেতু, যে অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন ঢাকা টাইম, এবং শিডিউল প্রতিদিন রাত 1টা 2টা 3টা পর্যন্ত হচ্ছে আমার অ্যাডটা চলবে, 3টার পর থেকে হচ্ছে সকাল 10টা পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্টটা অফ থাকবে।
এবং 11টা থেকে শুরু হবে, সকাল 11টা থেকে রাত 3টা পর্যন্ত কন্টিনিউ আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। এবং অফ ডে যেদিন আছে সেদিন হচ্ছে দিন রাত 24 ঘন্টা আমি অ্যাডভার্টাইজমেন্টটা রান করব। অফ ডে 24 ঘন্টা রান করব, এটার মূল কারণ হচ্ছে আমাদের শুক্রবারের অফ ডে যাতে ফেসবুকে এঙ্গেজমেন্ট বেশি থাকে, বা হচ্ছে আমরা আমাদের হলিডে গুলোতে ইউজাররা একটু বেশি ফেসবুকে সময় দেয়। আচ্ছা, শিডিউলিংটা সেট করলাম। শিডিউলিং সেট করার পরে স্ক্রল করে নিচে আসবো। নিচে এসে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এর মধ্যে ক্লিক করে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে যাব এবং ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করি। এখানে এসে হচ্ছে আমরা কোন কোন লোকেশনে দিতে চাচ্ছি লোকেশনটা বলে দিব। কথার কথা, আমি ঢাকাতে দিতে চাচ্ছি। ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ, পুরো ঢাকা ডিভিশনের মধ্যে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাচ্ছি। ঢাকা ডিভিশনের ভেতরে হচ্ছে 15 কিলো এরিয়া জুড়ে, 15 মাইল এরিয়া জুড়ে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা দিব। এমডি ইব্রাহিম স্যার কিছু বলবেন? সালাম আলাইকুম স্যার। জি। স্যার আপনি এখানে বলছেন লাইফ টাইম বাজেট, এরপর আবার আমার ডেটটা সিলেক্ট করা লাগতেছে কেন? ওটা কি 5 তারিখ পর্যন্ত কি শেষ হয়ে যাবে একটা? লাস্ট ক্লাসে ছিলেন? হ্যাঁ ছিলাম স্যার। প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট নির্দিষ্ট একটা সময় নিয়ে রান করা হয়। লাইফ টাইম বাজেট বলেন অথবা হচ্ছে ডেইলি বাজেট বলেন, বাইরের মিনিমাম হচ্ছে 10 থেকে 15 দিন বা 1 মাসের মতো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা দিবেন। সেই কারণেই হচ্ছে শিডিউলিং এ আমরা স্টার্টিং এবং এন্ডিং ডেটা হচ্ছে দিয়ে দিয়েছি, এবং ওই ডেটের পরে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা আর রান হবে না। আমি এন্ডিং ডেটা যদি সিলেক্ট না করি সেই ক্ষেত্রে হচ্ছে এটা অনবরত হচ্ছে একই রকম ভাবে অ্যাডভার্টাইজমেন্টটা চলতে থাকবে। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। লোকেশন ঢাকা দিলাম, দেন হচ্ছে টাঙ্গাইল দিচ্ছি। কয়েকটা লোকেশন হচ্ছে আমরা সেট করে নিচ্ছি। পাবনা দেই, পাবনা রাজশাহী ডিভিশন। আমরা আপাতত হচ্ছে কয়েকটা লোকেশন সেট করলাম যে এই 3টা এলাকাতে হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা দিব। 3টা এলাকাতে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া সেট করার সাথে সাথেই হচ্ছে আমার এক্সপেক্টেড একটা অডিয়েন্স সাইজ এখানে চলে আসছে। ঠিক আছে, পুরো এলাকাতে এক্সপেক্টেড অডিয়েন্স চলে আসছে। আসার পরে হচ্ছে আমার এই অডিয়েন্স গুলো 18 থেকে 65 প্লাস এইজ যারা আছে তাদেরকে হচ্ছে টার্গেট করেছে। এখন যেহেতু একটা ক্লথিং ব্র্যান্ডের আমি অ্যাডভার্টাইজমেন্ট দিব, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই একটা নির্দিষ্ট পরিমাণ অডিয়েন্স আছে যারা হচ্ছে এই ড্রেস বা জামা ইউজ করবে, এর বেশিও না এর কমও না। আচ্ছা, এইজটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিচ্ছি আপাতত 40 পর্যন্ত, 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত যারা আছেন তারা হচ্ছে আমার এই ড্রেসটা পারচেস করতে পারে। দেন জেন্ডার, জেন্ডার হচ্ছে মেল ফিমেল বোথ এখানে অ্যালাউ করা। আমরা ওমেন সিলেক্ট করি। ওমেন সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে 3টা লোকেশনে ওমেন কত আছে সেটা একটা রেজাল্ট দেখাচ্ছে। আচ্ছা, ক্যাম্পেইন অ্যাড সেট মেড উইথ জিরো রেজাল্ট, সমস্যা নেই। দেন ডিটেইল টার্গেটিং এ হচ্ছে আপনাদেরকে কাজ দিয়েছিলাম ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার।
এই যে যাদেরকে টার্গেট করেছি তাদের প্রত্যেকের প্রোফাইলে তারা কেমন ধরনের কাজ করছে, বা হচ্ছে তাদের অ্যাক্টিভিটিস কেমন, বা হচ্ছে তারা পড়ালেখা কতটুকু পর্যন্ত করেছে, তারা কি করছে না করছে, সব কিছু হচ্ছে ডিটেল টার্গেটিং এ আমাকে সেট করতে হবে। অ্যাডভান্স কাজ করার ক্ষেত্রে লাস্ট ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছি ডেমোগ্রাফিক, দেন হচ্ছে ইন্টারেস্ট, দেন হচ্ছে বিহেভিয়ার। এখান থেকে একটা একটা করে হচ্ছে খুঁজে খুঁজে বের করবেন। আরো একটু অ্যাডভান্স কাজ হচ্ছে এখানে এই সার্চ অপশনে কি আমি ওমেন্স, ওকে, ওমেন্স ক্লথিং, আমি ওমেন্স ক্লথিং লিখে সার্চ করছিলাম, আমাকে ওমেন্স ক্লথিংটা দেখাচ্ছে। আচ্ছা, একটা ক্যাটাগরি হচ্ছে আমি সিলেক্ট করেছি। সাজেশনের মধ্যে যাই, অনলাইন শপিং যারা করে, দেন ক্লথিং, একটু স্ক্রল করে নিচে আসি, এঙ্গেজ শপার। এঙ্গেজ শপার শপার্সরা হচ্ছে যারা অনলাইন পেজ থেকে কন্টিনিউ পারচেজ করে, এটা হচ্ছে এঙ্গেজ শপার। দেন আরো একটু স্ক্রল করে নিচে আসি, শপিং রিটেল, ড্রেসেস, ফেসবুকে যারা ড্রেসের উপরে সার্চ করে বা হচ্ছে ড্রেস রিলেটেড ভিডিও দেখে, ক্লথিং রিলেটেড হচ্ছে ভিডিও দেখে, এগুলো প্রত্যেকটার পাশে হচ্ছে ইন্টারেস্ট লিখে আছে। ফ্যাশন অ্যাক্সেসরিজ, শুজ, টপ, বুটিক্স, দেন হচ্ছে বিউটি, সোশ্যাল কনসেপ্ট, টি শার্ট, হ্যান্ডব্যাগ, লাক্সারি গুডস, এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি দেওয়া আছে। আচ্ছা, রিলেশনশিপ স্ট্যাটাস, আমি ম্যারিডের মধ্যে হচ্ছে ক্লিক করি, দেন সাজেশনের মধ্যে আসি, সাজেশনের মধ্যে আসি, দেন ইন এ রিলেশনশিপ, আবার সাজেশনে আসি, এঙ্গেজড, ওকে, আমি এখানে হচ্ছে এঙ্গেজ, ইন এ রিলেশনশিপ, ম্যারিড, এগুলো হচ্ছে সেট বা সিলেক্ট করেছি। আমরা একটু ব্রাউজার মধ্যে যাব, ডেমোগ্রাফিতে ক্লিক করি, লাইফ ইভেন্টস এর মধ্যে আসি, সরি রিলেশনশিপ স্ট্যাটাসের মধ্যে আসি, দেন রিলেশনশিপের মধ্যে ক্লিক করি। দেখেন তো আমার এঙ্গেজড, ইন এ রিলেশনশিপ, ম্যারিড, এই তিনটা কি হচ্ছে অটোমেটিক অ্যাড হয়েছে কিনা? জি হয়েছে। আমাদের তিনোটাই হচ্ছে অটোমেটিক অ্যাড হয়েছে। মূল মূল কথা হচ্ছে আমরা এই সাজেশনের মধ্যে যে প্রোডাক্ট রিলেটেড চিন্তা করে হচ্ছে সার্চ করব, সেগুলো হচ্ছে সার্চ করে না মাত্র সাজেশনে ক্লিক করলে চলে আসবে। এবং এখান থেকে যদি সাজেশন গুলো আমরা সিলেক্ট করি তখন হচ্ছে আমার ব্রাউজ, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ারে যেতে হয় না, আমরা এখান থেকেই হচ্ছে অ্যাডভান্স কাজ করি। তো এটা আপনারা আরো পরে কাজ করবেন, এটা অ্যাডভান্স কাজ। যখন করতে করতে হচ্ছে আপনাদের অভিজ্ঞতা চলে আসবে তখন হচ্ছে এখান থেকে আপনারা নিজেরা বের করবেন। আচ্ছা, ব্রাউজ ইন্টারেস্ট, ব্রাউজের ভেতরে ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক এবং বিহেভিয়ারের প্রবলেমটা কি 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 প্রবলেম আপনাদেরকে বের করতে বলেছে? প্রবলেম নাম্বার ওয়ান হচ্ছে আপনারা ডিজিটাল অ্যাক্টিভিটিস, ওকে, এখানে দুইটা অপশন, একটা মিনিট হচ্ছে আমি বের করে দিই। আসেন এখানে, কথার কথা, আপনারা যখন ডিটেল টার্গেটিং করতে যাবেন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার ভেতরে, সেখানে কিছু অপশন পাবেন। অপশন গুলো হচ্ছে ইউজ এ মোবাইল ডিভাইস 1 or 3 months, 10 or 12 months, অথবা হচ্ছে 13 to 18 months। এবং এখানে হচ্ছে অডিয়েন্স সাইজটা একটু খেয়াল করুন, আমি 13 থেকে 18 মাস, 10 থেকে 12 মাস, আবার 1 থেকে 3 মাস, প্রত্যেকটাতেই কিন্তু আমার অডিয়েন্স সাইজ কমছে বাড়ছে কমছে বাড়ছে। আচ্ছা, যখন ডিটেল টার্গেটিং করতে যাবেন তখন হচ্ছে কিছু অপশন আছে এরকম মাল্টিপল, দুইটা অপশন দিয়ে থাকবে। দুইটা অপশনের মধ্যে দুইটা যখন সিলেক্ট করব, হঠাৎ করে একটাতে দেখবেন যে হচ্ছে আমার অডিয়েন্স সাইজ এখানে কমে গেছে, আবার আরেকটাতে দেখবেন যে হঠাৎ করে বেড়ে গেছে। যেটাতে অডিয়েন্স সাইজ কমে যাবে ওই অপশনটা হচ্ছে আমরা সিলেক্ট করব না।
সেম ক্যাটাগরির জিনিস একটা সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে অডিয়েন্সেস কমে যাচ্ছে, আরেকটা সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে অডিয়েন্সেস বেড়ে যাচ্ছে। যেটাতে কমে যাচ্ছে সেটা হচ্ছে আমরা সিলেক্ট করব না। দেন আরেকটা হচ্ছে আমরা এই এগুলোর ভিতরে যে কোনো একটা পার্টে যখন, আচ্ছা কথার কথা এগুলো থেকে হচ্ছে যে কোনো একটা ধরে নিলাম, যে কোনো একটা টপিক সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথেই হচ্ছে দেখবেন যে হঠাৎ করে এস্টিমেটেড অডিয়েন্স ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে এবং এটা পুরোটা হচ্ছে ব্লার হয়ে গিয়েছে। এখানে আমাকে কোনো স্পেসিফিক ডিফাইন্ডিং দেখাচ্ছে না, অথবা হচ্ছে অডিয়েন্স সাইজও দেখাচ্ছে না। যদি এমন কিছু হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে ওই অপশনটা তুলে ফেলতে হবে। মূল প্রবলেম গুলো হচ্ছে এই দুইটা। যখন ডিটেল টার্গেটিং করতে যাবেন তখন এক ফেসবুকে ওই প্রোডাক্টের উপরে একজন অডিয়েন্সের বা একজন ফেসবুক ইউজারের ফেসবুক অ্যাক্টিভিটি কেমন কেমন হতে পারে সেটার উপর ভিত্তি করেই হচ্ছে আমরা অডিয়েন্সদেরকে টার্গেট করি। আপনাদের মধ্যে এমনও কেউ আছেন ফেসবুকে হচ্ছে ট্রাভেলিং ভিডিও দেখেন, অথবা হচ্ছে বিভিন্ন অলওয়েজ হচ্ছে বিভিন্ন ধরনের মুভি ক্লিপ দেখেন, বা এমনও কেউ আছেন প্রসাধনী আইটেম হচ্ছে বেশি দেখেন বা দেখতে পছন্দ করেন, স্কিন কেয়ার সেলফ কেয়ার করতে পছন্দ করেন। ওই ধরনের ব্যক্তিদেরকেই হচ্ছে টার্গেট করে অ্যাডভার্টাইজমেন্ট গুলো সেট করা হয়। যারা যেগুলো বেশি দেখে তাদেরকেই হচ্ছে ওই ক্যাটাগরির অ্যাডভার্টাইজমেন্ট গুলো বেশি বেশি দেখানো হয়। আচ্ছা, দেন বিহেভিয়ারের ভেতরে এখানে ডিজিটাল আইটেম, অ্যাক্টিভ মোবাইল ডিভাইস ইউজার না, আচ্ছা ইন্টারনেট ব্রাউজিং। ইন্টারনেট ব্রাউজিং এর মধ্যে হচ্ছে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, অপেরা, সাফারি। এই ধরনের ব্রাউজার গুলোর মধ্যে হচ্ছে কোনটা আপনারা সিলেক্ট করবেন? সবগুলো করবেন নাকি হচ্ছে যে কোনো এক? স্যার গুগল ক্রোমো। ফেসবুক ফেসবুক ক্রোম ব্রাউজারটা স্যার ব্রাউজার বেশি ইয়ে করে। বা ক্রোম। সাফারিও করা যায় স্যার, সাফারি স্যার অনেক সময় কম্পিউটারে তারা বেশি ইয়ে করে সাফারি। স্যার ফায়ারফক্স করা যায়। ওকে, আমাদের অডিয়েন্সদের কাছ থেকে হচ্ছে বিভিন্ন ব্রাউজারের নাম আসে। অডিয়েন্স চয়েস যদি বলি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সবগুলো ব্রাউজারেই সিলেক্ট করতে হবে। আমি স্পেসিফিক একটা ব্রাউজার সিলেক্ট করব। ফেসবুক ব্রাউজিং যিনি ক্রোম থেকে করবে বা যারা ক্রোম থেকে করবে তাদেরকেই হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। যারা ফায়ারফক্স ইউজ করবে তাদেরকে হচ্ছে দেখাবে। ইন্টারনেট এক্সপ্লোরার যদি ইউজ করে তাদেরকে দেখাবে। বাকি যেগুলো হচ্ছে সিলেক্ট করি নাই তাদেরকে হচ্ছে দেখাবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে প্রত্যেকটা ব্রাউজারকে হচ্ছে আমরা সিলেক্ট করে দিব। আপনাদের মধ্যে থেকেই হচ্ছে আনসার সাফারিটা দিয়েছে, দিতে পারেন। আপনাদের মধ্যে থেকেই হচ্ছে আপনারা আনসার দিয়েছেন, যে কেউ কেউ হচ্ছে সাফারি বলেছেন, কেউ কেউ হচ্ছে ক্রোম বলেছেন। এখন আমি যদি সাফারি দেই, সাফারিটা মূলত হচ্ছে কিসের ব্রাউজার? আইওএস। আইফোনের স্যার। স্যার আইওএস বা আইওএস। হ্যাঁ আইওএস অথবা হচ্ছে আইফোনের ব্রাউজার। এখন সাফারি যদি সিলেক্ট করে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্ট রান করি, খুব কম সংখ্যক ইউজারদের কাছে হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। কারণ সবাই ম্যাকবুক ব্যবহার করে না, সবাই আইফোন ব্যবহার করে না, আবার সবাই স্যামসাং ও ব্যবহার করে না। এক একজনের পার্সোনাল চয়েস এক এক রকম সেট থাকতেই পারে। সে অনুযায়ী হচ্ছে এক একজন এক এক ব্রাউজার ব্যবহার করতেই পারে। সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি সবগুলোকেই ব্রাউজিং ব্রাউজার ইউজ এগুলো সবগুলোকে হচ্ছে দেখে দেখে অ্যাড করতে হবে। আচ্ছা, ফেসবুক পেজ অ্যাডমিন, এখান থেকে হচ্ছে আমরা যেই ক্যাটাগরির অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি। এখন আম, আমি হচ্ছে পেজ রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, আমাকে এখানে বিজনেস পেজ অ্যাডমিন, যারা ফেসবুকে বিজনেস পেজ আছে
বা হচ্ছে যারা ফেসবুকে পেজ ক্রিয়েট করছে তাদেরকে হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখায় লাভ হবে? লাভ হবে, তবে সবাইকে দেখিয়ে লাভ নাই। যারা বিজনেস পেজ বা বিজনেস ফেসবুকে বিজনেস করছে তাদেরও মধ্যে এমনও তো হতে পারে যে সেম ক্যাটাগরির বিজনেসটা করছে, কাপড় চোপড় সেল করছে। তো এখানে হচ্ছে দেখে শুনে আমাকে অ্যাডভার্টাইজমেন্টের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে বা হচ্ছে অডিয়েন্সদেরকে সিলেক্ট করতে হবে। অপারেটিং সিস্টেম ইউজ ক্যানভাস গেমিং দরকার নাই। ফেসবুক লাইট অ্যাপস ইউজার, যারা ফেসবুক লাইট অ্যাপস ইউজ করেন তাদের জন্য। আর হচ্ছে ইন্টারনেট স্পেস, ইন্টারনেট অপারেটিং সিস্টেম দেওয়া আছে এখানে আলাদা করে। ডিভাইস ইউজার, নেটওয়ার্ক কানেকশন। আচ্ছা, এখানে হচ্ছে 2G 3G 4G ওয়াইফাই, এখানে হচ্ছে আমাদের সবগুলো সিলেক্ট করে দিতে হবে। সব এরিয়াতে নেটওয়ার্ক কাভারেজ একই রকম না। সব এরিয়াতে যারা বাইরে থাকে তাদের হচ্ছে 2G 3G 4G মোবাইল ডাটা যারা ব্যবহার করে অনেক সময় নেটওয়ার্ক আপ ডাউন কারণে হচ্ছে দেখাতে পারে। তো এগুলো হচ্ছে আমাদেরকে ডিটেল টার্গেটিং এর ভেতরে ঢুকে ঢুকে স্পেসিফিক ভাবে হচ্ছে ইউজ সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, শেষে হচ্ছে সকার্স, এখানে এগুলো কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই। দেন হচ্ছে পারচেজ বিহেভিয়ারে যদি একটু আসি, এঙ্গেজ শপারটা আমরা সিলেক্ট করেছেন। এঙ্গেজ শপারটা সবগুলো অ্যাডে সিলেক্ট হবে, কারণ ফেসবুকে যারা বিভিন্ন অনলাইন পেজ থেকে পারচেজ করেন তারাই হচ্ছে আমার মূলত অ্যাকচুয়াল অডিয়েন্স। সে আমার প্রোডাক্ট হচ্ছে অনলাইন থেকে পারচেজ করবে। আচ্ছা, ইন্টারেস্টের ভেতরে আসি। ইন্টারেস্টের ভিতরে আসার পর হচ্ছে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, এগুলো হচ্ছে আমার একটা একটা করে হচ্ছে ভেতরে দেখতে হবে। ঠিক আছে, একটা একটা করে দেখে আমার যেই পেজের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি তাদের সাথে হচ্ছে এদের অ্যাক্টিভিটিস গুলো মিলছে কিনা। যদি মিলে তাহলে হচ্ছে তাদেরকে হচ্ছে আমরা অ্যাড করব। তবে ইন্টারেস্টের ভেতরে এখানে অনেকগুলো পার্ট আছে, এখানে অনেকগুলো আছে। ঠিক আছে, এগুলোর মধ্যে হচ্ছে আমাদেরকে দেখে দেখে অ্যাড করতে হবে। যদি এভারেজ সবগুলো অ্যাড করি তাহলে হচ্ছে এখানে অডিয়েন্স সাইজটা ব্লক হয়ে যাবে। আমাদের ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার আমরা কিভাবে অ্যাড করব সবাই কি বুঝতে পেরেছি? এখন জি স্যার, বুঝতে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার নিয়ে কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে? না স্যার। না না স্যার। স্যার, আপাতত না। আচ্ছা, সবকিছু শেষে হচ্ছে আমরা যখন ডিটেল টার্গেটিং করব, ডিটেল টার্গেটিং করার সময় হচ্ছে এই অডিয়েন্সটাকে হচ্ছে এই পেজের জন্য আমরা সেভ করে দিব। তাহলে হচ্ছে আমার বিশাল একটা অডিয়েন্সের লিস্ট চলে আসবে, অডিয়েন্সের লিস্ট চলে আসবে। আচ্ছা, ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট আমরা দুইটা জায়গাতে হচ্ছে দিতে পারি, একটা হচ্ছে ফেসবুকে আর একটা হচ্ছে ইনস্টাগ্রামে। এবং ফেসবুকের এই অ্যাডস ক্যাম্পেইন ইনস্টাগ্রামের জন্য আলাদা করে হচ্ছে দিতে হবে না। মেটার আন্ডারে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ তিনটাই হচ্ছে মেটার আন্ডারে। সো ইনস্টাগ্রামের জন্য হচ্ছে আমাকে আলাদা করে অ্যাডভার্টাইজ ক্রিয়েট করতে হবে না এবং অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে না। প্লেসমেন্টটা দেখলেই হচ্ছে এখন বোঝা যাবে। অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দেওয়া আছে। এডিটের মধ্যে যদি একটু আসি, ম্যানুয়াল প্লেসমেন্টে একটু ক্লিক করি। এমনও হচ্ছে আমাদের বায়ার থাকতে পারে যে ফেসবুকের যে যত প্ল্যাটফর্ম আছে, ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, ফেসবুকের ভেতরে যে নেটওয়ার্ক গুলো আছে সেখানেই হচ্ছে বায়ার অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছে। এর বাহিরে হচ্ছে ইনস্টাগ্রামে সে অ্যাডভার্টাইজমেন্ট দিবে না। যেমন আমি এই পেজের কথা যদি চিন্তা করি, একটু স্ক্রল করে উপরে আসি, এই পেজের কিন্তু হচ্ছে ইনস্টাগ্রাম পেজ নাই। ইনস্টাগ্রাম পেজ নাই, যার কারণে হচ্ছে ইনস্টাগ্রাম কানেক্টেডও না। এবং আমি যদি চাই তাহলে হচ্ছে আমি ইনস্টাগ্রাম ছাড়াই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করবো, তাহলে হচ্ছে ইনস্টাগ্রামটা আনমার্ক করে দিলাম। আনমার্ক করে দেওয়ার সাথে সাথেই হচ্ছে আমার ইনস্টাগ্রামে আর অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে না। ঠিক আছে, এবং এই সকল জায়গাতে ফেসবুক অডিয়েন্স, অডিয়েন্স নেটওয়ার্ক বা মেসেঞ্জারে
কোন কোন জায়গাগুলোতে কোন কোন ফিড গুলোতে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে সবকিছু হচ্ছে এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, আমি ইনস্টাগ্রামে অ্যাড দিতে চাচ্ছি না, অনেক সময় বায়ার বলতেও পারে সেই ইনস্টাগ্রামে অ্যাড দিবে না অথবা হচ্ছে মেসেঞ্জারে অ্যাড দিবে না, তখন হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্টে এসে হচ্ছে এটাকে সিলেক্ট করে দিব। আচ্ছা, তা আমরা প্লেসমেন্ট এখানে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড যেটা আছে সেটাই দিচ্ছি। আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ইনস্টাগ্রামে যাবে না এই কারণে, কারণ হচ্ছে আমাদের পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করা নাই। আচ্ছা, দেন নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে অ্যাড এর নেম দিতে বলছে। অ্যাড নেম কি দিব? অ্যাড নেমটা হচ্ছে আমরা যে প্রোডাক্ট গুলো মূলত হচ্ছে যে প্রোডাক্ট রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকি সেই প্রোডাক্টের ইমেজ বলি আমরা। আচ্ছা, প্রোডাক্ট ক্যাটালগ বলছি, ঠিক আছে, প্রোডাক্ট ক্যাটালগ, এখানে ছবি দিব, প্রোডাক্টের কন্টেন্ট দিব, দেন হচ্ছে পাবলিশ করব। আচ্ছা, প্রোডাক্ট ক্যাটালগে এসে হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে দিতে চাচ্ছি, সিঙ্গেল ইমেজ আর ভিডিও, ক্যারোসেল অ্যাড। সিঙ্গেল ইমেজ আর ভিডিও যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটু ফেসবুকে দিই। এটা এটিভি জব বাংলাদেশ, এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করা, সিঙ্গেল একটা ইমেজ দিয়ে। দেন আরো একটু স্ক্রল করে নিচে আসি। ওকে, এই অ্যাডভার্টাইজমেন্টটা একটু খেয়াল করো, 10 মিনিট স্কুলের ইমেল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্স, ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সিং দুইটা, মাইক্রোসফট অফিস নিয়ে একটা তিনটা, স্পোকেন ইংলিশ চার, ঘরে বসে ফ্রিল্যান্সিং এটাও হচ্ছে ডাটা এন্ট্রি, ঠিক আছে পাঁচ, ভিডিও মার্কেটিং ছয়, সাত, আট, নয়। ওকে, 9 থেকে 10টা ইমেজ দিয়ে হচ্ছে যেই ভিডিও গুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে আমরা ক্যারোসেল অ্যাড এর মধ্যে দিয়ে থাকি, এবং প্রত্যেকটার জন্য প্রোমো PMKF 1690। আচ্ছা, এখানে একটু খেয়াল করবেন, ইমেল মার্কেটিং ফ্রিল্যান্সিং 1690, ঠিক আছে, প্রোমো কোড দেওয়া আছে। দেন এটা হচ্ছে ডাটা এন্ট্রি ডিই ফ্রিল্যান্সিং 1950, মাইক্রোসফট অফিস MS বান্ডেল 1690, তারপরে হচ্ছে GBSE, এটা হচ্ছে স্পোকেন ইংলিশ, ঠিক আছে। আচ্ছা, ঘরে বসে স্পোকেন ইংলিশ GBSE বলে হচ্ছে 1690, এভাবে হচ্ছে একটা ক্যারোসেল অ্যাড করা হয়েছে। আচ্ছা, ক্যারোসেল অ্যাডটা আমরা এখন একটু ক্যারোসেল অ্যাডটা দেব। ক্যারোসেল অ্যাড দেখার জন্য হচ্ছে আমাদেরকে একটু যেতে হবে facebook.com/, তিনটে ইমেজ, বাল্ক অ্যামাউন্টে ইমেজ আছে আমাদের। দিবি তোর কাকা কোন দিন কষ্ট করে আপনারা আপনাদের মাইক গুলো একটু অফ রাখবেন, এই যে। আচ্ছা, এখানে একটা পার্থক্য একটু খেয়াল করবেন, আমার এটা হচ্ছে কমপ্লিট পোস্ট অ্যাডভার্টাইজমেন্টের জন্য,
ঠিক আছে। এবং এখানে বিভিন্ন রকম কালারের প্রোডাক্ট দেওয়া আছে। আমি যেই ছবিটাতে ক্লিক করব সেই ছবিটার নাম বা প্রোডাক্টের ক্যাটাগরি সবকিছু দেওয়া আছে। আমি নেক্সট ইমেজে যাই, প্রথম কয়েকটা ইমেজ সেম ক্যাটাগরি, থার্ড ইমেজটাতে আসছি আর নাম চেঞ্জ হয়ে গেছে, ফোর্থ ফিফথ সিক্সথে আসি আবার হচ্ছে নাম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে, আচ্ছা ক্যাটাগরি আছে। আসি আমরা, ওকে, আমরা সরাসরি হচ্ছে ইমেজ আপলোড করব। ইমেজের জন্য হচ্ছে আমাদের ফোল্ডারে আসি, কথার কথা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে প্রথম যে 10টা ছবি আছে সবগুলো ছবিকে হচ্ছে আমরা সিলেক্ট করব, ওপেন করি, সবগুলো হচ্ছে একসাথে এখানে চলে আসবে। একটু সময় লাগবে। ছবিগুলো আপলোড হোক। ছবিগুলো লোড হতে একটু সময় লাগবে। ওকে, আমাদের ছবিগুলো চলে আসছে। আমরা আবার হচ্ছে এই ছবিগুলোকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করি, প্রত্যেকটা ছবিকে হচ্ছে সিলেক্ট করে আপলোড করি। ওকে, সিলেক্ট করে কন্টিনিউর মধ্যে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের ছবিগুলো আপলোড হয়ে গিয়েছে। আচ্ছা, আসেন আমরা 10 মিনিটস স্কুলের মতো অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করব। আমাদের মূল পোস্টটা হচ্ছে এটা, ঠিক আছে, এবং মূল পোস্টটা যেহেতু এটা, সেহেতু হচ্ছে আমরা আপাততর জন্য হচ্ছে এই পোস্টটাকে হচ্ছে রেডি করে দিচ্ছি। এবং এই পোস্টগুলো বায়ার আপনাদের সবাইকে হচ্ছে দিয়ে দিবে। তার প্রোডাক্টের কোয়ালিটি কি, কালেকশন কি, নাম কি, প্রাইস কত, বা হচ্ছে ক্যাটাগরি কি, সব কিছু হচ্ছে আপনাদেরকে বলবে। ওগুলো হচ্ছে আমাদের কাছে জানা, বা আমরা ওগুলো হচ্ছে ইউজুয়ালি জানি না, এবং হচ্ছে এটা আমাদের জানার বিষয় না। কোন ছবির কি নাম, ডিটেলস কি, সেটা বায়ার আপনাদেরকে সবকিছু বলে দিবে। পোস্টটা হচ্ছে কপি করলাম। পোস্ট কপি করার পরে হচ্ছে একটু স্ক্রোল করে নিচে আসি, প্রাইমারি টেক্সটের মধ্যে হচ্ছে পোস্টটাকে আমরা দিয়ে দিচ্ছি। প্রাইমারি টেক্সটের মধ্যে যখন দিব তখন হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা ছবির প্রাইমারি টেক্সট এখানে শো করবে। স্পন্সর দিয়ে হচ্ছে নিচে পুরোটা দেখাচ্ছে। এবং এখানে যদি আমি একটু ক্লিক করি, দেখেন তো এটা আমাদের 10 মিনিটস স্কুলের মতো দেখাচ্ছে কিনা, সবগুলো ছবি পাশাপাশি দেখাচ্ছে। জি স্যার, দেখাচ্ছে। এবং এটা হচ্ছে 10 মিনিটস স্কুল যেভাবে দিয়েছে সেভাবে হচ্ছে দেখতে পাচ্ছি। এরপরে মানুষজন আমাদেরকে হচ্ছে কিভাবে মেসেজ করবে, এখানে সেন্ড মেসেজ দেওয়া আছে, এবং এখানে হচ্ছে তাদের সাইন আপ বাটন দেওয়া আছে। আমরা সরাসরি চলে যাব কল টু অ্যাকশন বাটনে।
আমরা এখানে যদি কথার কথা সাইন আপ দিই, সাইন আপের মধ্যে ক্লিক করি, আমার এখানে বাটনটা হচ্ছে মেসেজে সাইন আপ চলে আসে। 10 মিনিট স্কুলের দেখেন সাইন আপ। ঠিক আছে, তো আমরা যেহেতু প্রোডাক্ট সেল করব, অর্ডার নাওতে হচ্ছে দিয়ে দিচ্ছি। যারাই হচ্ছে চাইবে তারা হচ্ছে অর্ডার করবে। দেন এখানে ছোট একটা মেসেঞ্জার চ্যাট উইথ আস। আচ্ছা, চ্যাট উইথ আস এটা কোথায় বসবে? চ্যাট উইথ আস একটু স্ক্রল করে উপরে আসি, উপরে আসার পরে হেডলাইন, এই যে হেডলাইন চ্যাট উইথ আস। আচ্ছা, এই যে প্রোমো কোড যেগুলো দিচ্ছে, প্রোমো কোড যেখানে দিচ্ছে, এটা হচ্ছে সেই টেক্সটটা। আমি এখানে কথার কথা মাবরুরা ফ্যাশন লিখছি এবং অ্যাপ্লাই টু অল কার্ড, অ্যাপ্লাই টু অল কার্ড যদি ক্লিক করে প্রত্যেকটা ছবিতে, প্রত্যেকটা ছবিতে আমার সেম লেখা থাকবে মাবরুরা ফ্যাশন। নেক্সটে আসি, মাবরুরা ফ্যাশন, মাবরুরা ফ্যাশন। আচ্ছা, এখন কথার কথা যে আমার একদম সিম্পল এক্সাম্পল দেই, এটা কোন কালার ধরা যায়? কথার কথা এটা হচ্ছে আমরা ইয়েলো কালার ধরছি, এটা ইয়েলো ড্রেস। তাহলে হচ্ছে ইমেজটাতে হচ্ছে সিলেক্ট করবেন যেই ড্রেসের যেই নাম। ঠিক আছে, এই ড্রেসটার নাম হচ্ছে ইয়েলো, ইয়েলো শুধু এই ড্রেসটার জন্য, এই ড্রেসের নামটা হচ্ছে ইয়েলো, আমি ইয়েলো দিলাম। আচ্ছা, এখানে এসে আবার অ্যাপ্লাই টু অল কার্ড দিব না। যদি অ্যাপ্লাই টু অল কার্ড দেই তাহলে হচ্ছে যতগুলো ছবি আছে সবগুলো ছবির মধ্যে হচ্ছে ইয়েলো নামটা বসে যাবে। আচ্ছা, দেন এই প্রোডাক্টের বা হচ্ছে এই এই ছবিটার, এই কাপড়টার হচ্ছে আলাদা একটা কোয়ালিটি আছে বা হচ্ছে আলাদা ডেসক্রিপশন আছে প্রোডাক্টের। তাহলে হচ্ছে আমরা কথার কথা যে কোনো একটা ডেসক্রিপশন তুলে আনি। হ্যাঁ, এখান থেকে হচ্ছে এতটুকু পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম, ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে বসাই। ডেসক্রিপশনের মধ্যে বসানোর সাথে সাথে হচ্ছে আমার যদি এই ছবিটার মধ্যে কেউ ক্লিক করে তাহলে হচ্ছে ছবির পুরো ডেসক্রিপশন সহ আমাদের কাছে বা যারা দেখবে তাদের কাছে হচ্ছে চলে যাবে। একটা ছবির ডেসক্রিপশন বসালাম, দেন পরেরটা, এই ছবিটার নাম কি দিতে পারি? পার্পল। আচ্ছা, ডেসক্রিপশন ঠিক ওই ছবির ডেসক্রিপশন যেটা দেওয়া আছে কথার কথা, ওই ছবিটার ডেসক্রিপশন হচ্ছে আমাদের এটা। ছবির ডেসক্রিপশন কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আমরা ছবির ডেসক্রিপশন বসায় দিব। আমার দুইটা ছবির ডেসক্রিপশন দেওয়া শেষ। আমরা এখানে যদি একটু অ্যাডভান্স প্রিভিউর মধ্যে ক্লিক করি, অ্যাডভান্স প্রিভিউর মধ্যে ক্লিক করলে প্রত্যেকটা প্রোডাক্টের বা এই যে আমরা যা কিছু সেট করছি, ছবির নাম দিয়েছি, বাটন ক্রিয়েট করেছি, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ছবির নাম এবং ডেসক্রিপশন হচ্ছে আমরা দেখতে পারবো এবং কোথায় কোথায় হচ্ছে আমাদের কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট গুলো যাবে সেটাও হচ্ছে এখানে দেখাচ্ছে, প্লেসমেন্ট গুলো। প্লেসমেন্টের এখানে এসে অ্যাডভান্টেজ প্লাস প্লাস ক্রিয়েটিভ নামে একটা অপশন দেওয়া আছে। অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এর মধ্যে ক্লিক করে, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এর মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে অল অপটিমাইজেশন নামে একটা অপশন দেওয়া আছে, এটা সবসময় আমাদের ডিসেবল করা থাকে। এটাকে হচ্ছে আমরা এনেবল করে দিব, যতগুলো জায়গাতে আছে যেন সুন্দরভাবে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা পৌঁছায়। অল অপটিমাইজের মধ্যে ক্লিক করে এটাকে সেভ করে দিব।
অল অপটিমাইজেশন ডান। তো এখানে দুইটা ছবিতে হচ্ছে আমরা হেডলাইন দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি। প্রত্যেকটা ছবিতে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে ওই ছবির ডেসক্রিপশন, হেডলাইন এবং ডেসক্রিপশন আমাদেরকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে দিতে হবে এবং আমরা দিতে পারি। প্রাইমারি ডিটেইলস দেওয়া শেষ, বাটন ক্রিয়েট করা শেষ, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, 4/4 পুরোটাই হচ্ছে কমপ্লিটেড। মেসেজ টেমপ্লেট, ডিফল্ট মেসেজ টেমপ্লেট যেটা আছে সেটাই। দেন আমরা সরাসরি আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করা শেষ। দেন সরাসরি পাবলিশের মধ্যে ক্লিক করব। পাবলিশের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে পেমেন্ট অপশনটা অ্যাড করার জন্য বলবে। আচ্ছা, আমি পাবলিশের মধ্যে ক্লিক করি। পাবলিশের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এখানে পেমেন্ট অপশন অ্যাড করার জন্য বলছে। ভিডিটিতে টাইম জোন বাংলাদেশ, কারেন্সি ভিডিটি, সমস্যা নাই। নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে কিছু ইনফরমেশন অ্যাড করছে। বিজনেস লোকেশন, কান্ট্রি, বিজনেস ট্যাক্স ইনফরমেশন। লাস্ট যেটা এখানে হচ্ছে আমাদের কার্ড অ্যাড করতে বলছে। বিশেষ করে হচ্ছে এখানে আমরা ক্রেডিট কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড হচ্ছে অ্যাড করি নিজেদের ফেসবুক পেজে বুস্ট করার জন্য বা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য। কার্ড হোল্ডারের নেম, কার্ডের নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেট, মান্থ এবং ইয়ার, এবং কার্ডের শেষে হচ্ছে 3 ডিজিটের একটা সিভিসি নাম্বার থাকে, এটা কার্ডের গোপন নাম্বার। এটা সেভ করার সাথে সাথেই হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের পেমেন্ট অপশনটা হচ্ছে অ্যাড হয়ে পাবলিশ হয়ে যাবে, শিডিউল অনুযায়ী পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, এখন মূল বিষয় হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করছি, প্র্যাকটিস চলাকালীন সময় আমাদের কারো এই কার্ড অ্যাড করার কোনো প্রয়োজন নাই। প্র্যাকটিস করার জন্য আমাদের এই কার্ড অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এবং যদি কোনো বায়ারের জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে পাবলিশ করি, সেই ক্ষেত্রে কি আমাদের কোনো কার্ড অ্যাড করতে হবে বা হচ্ছে আমরা কি কোনো কার্ড অ্যাড করব? এটা আপনাদের কোশ্চেন থাকতে পারে বা হচ্ছে আপনাদের মাথায় কোশ্চেনটা আসতে পারে, বায়ারদের জন্য কি হচ্ছে আমরা কি আমাদের কোনো কার্ড অ্যাড করবো নাকি? ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বা হচ্ছে ফাইবার, আপওয়ার্কে যখন কাজ করবেন, যেখানেই কাজ করেন, কখনো আমরা আমাদের কার্ড অ্যাড করি না। বায়ারদের যখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট গুলো আমরা অ্যাক্সেস নেই, তাদের অ্যাডস অ্যাকাউন্টের মধ্যেই তাদের পেমেন্ট ও গেটওয়েটা অ্যাড করা থাকে। আমাদের কাজ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কমপ্লিট রেডি করে দেওয়া। সবাই কি বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। জি স্যার। জি। জি স্যার। তাদের পুরো অ্যাডভার্টাইজমেন্ট A to Z যা কিছু আছে সবকিছু হচ্ছে আমাদের রেডি করে শুধু পাবলিশ করে দেওয়া। পেমেন্ট তার বায়ারের কার্ড থেকে হচ্ছে পেমেন্ট যাবে। বায়ার শুধু আমাদেরকে যেই পেমেন্টটা দিবে সেটা হচ্ছে আমাদের কাজের জন্য। আমরা যে এই অ্যাডভার্টাইজমেন্টটা তৈরি করে দিচ্ছি, তার অডিয়েন্স সিলেক্ট করে দিচ্ছি, এই কারণে হচ্ছে সে আমাকে পেমেন্টটা করবে। কারণ এই রিসার্চ জিনিসটা হচ্ছে বায়াররা করে না বা হচ্ছে বায়ারদের জানার বিষয় না। আচ্ছা, আমরা ক্যারোসেল অ্যাড দেখেছি। ক্যারোসেল অ্যাড মানে মাল্টিপল ইমেজ দিয়ে হচ্ছে কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে হয় সেটা দেখেছি। সিঙ্গেল ইমেজ অর ভিডিও মানে হচ্ছে স্ক্রল করে উপরে আসি, এই ধরনের সিঙ্গেল ইমেজ অর ভিডিও। সেই ক্ষেত্রে হচ্ছে কি, সিঙ্গেল ইমেজ অর ভিডিওর মধ্যে ক্লিক করেন। আচ্ছা, সিঙ্গেল ইমেজ অর ভিডিও লেখাটাকে হচ্ছে কেটে দিচ্ছি। সিঙ্গেল ইমেজ অর ভিডিও, অ্যাড মিডিয়াতে আসেন, অ্যাড ইমেজে আসেন। কথার কথা এখান থেকে হচ্ছে একটা ছবি, আমরা তো আপলোড কিভাবে করতে হয় সেটা দেখেছি, এখান থেকেই একটা ছবি হচ্ছে আমি সিলেক্ট করলাম। দেন নেক্সটে আসি।
এখানে হচ্ছে আমাকে বিভিন্ন প্লেসমেন্ট দেখাবে, অরিজিনাল কেমন, তারপরে হচ্ছে রিকমেন্ডেড সাইজ কেমন। হ্যাঁ, এটা যেভাবে আছে সেভাবে থাকুক। অল অপটিমাইজেশন অন করা, ডানের মধ্যে ক্লিক করি। আমার ছবি আপলোড হয়ে গিয়েছে। দেন এখন কাজ কি, প্রাইমারি টেক্সট দেওয়া। প্রাইমারি টেক্সট হচ্ছে বসায় দিব। দেন হচ্ছে আমার হেডলাইন, পেজের নাম দিচ্ছি, অথবা হচ্ছে প্রোডাক্টের নাম। পেজের নাম দিচ্ছি। বাটনটা হচ্ছে ওয়ার্ডার নাম। কোথায় কিভাবে কিভাবে যাবে সবকিছু হচ্ছে এখানে দেখাচ্ছে। এটা সিঙ্গেল ইমেজ আর ভিডিও। আমাদের যদি ভিডিও থাকে তাহলে হচ্ছে আমরা ভিডিও আপলোড করব। আচ্ছা, আমরা এতক্ষণ যাবত যা করেছি, অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করেছি বায়ারের জন্য, ঠিক আছে? বায়ারের জন্য কমপ্লিট অ্যাড ক্রিয়েট করেছি। এখন বায়ারের কথা হচ্ছে আম, তার কাছে কিছু প্রোডাক্ট আছে। কি আছে? তার কাছে কিছু প্রোডাক্ট আছে এবং হচ্ছে প্রত্যেকটা এক পিস এক পিস করে, বা এক পিস দুই পিস করে, ঠিক আছে? এবং সবগুলো সে একসাথে হচ্ছে পেজে আপলোড করে রাখছে। এই পার্টটা একটু বোঝার চেষ্টা করেন। সবগুলো ছবি হচ্ছে সে একসাথে আপলোড করে রেখেছে। আপনারা কখনো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এরকম দেখেছেন যে দুইটা তিনটা চারটা প্রথম এই পাঁচটা ইমেজ দেখায়, দেন হচ্ছে একসাথে +17 +50 +60 এরকম ইমেজ দেখছেন কখনো? জি হ্যাঁ, উপরে স্যার দেখা স্পন্সর, যায়। উপরে জি এখানে স্যার। স্পন্সর দেওয়া, কিন্তু স্পন্সর দেওয়া একসাথে অনেকগুলো ইমেজ আপলোড করেছে, সেটাও হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের ভিতরে। এগুলোকে হচ্ছে আমরা বলে থাকি পোস্ট এঙ্গেজমেন্ট। পোস্ট এঙ্গেজমেন্টটা কেমন, ওই যে লাস্ট ক্লাসে হচ্ছে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম এসআর ড্রিম আইটির। আমরা 16 জুলাই মাসের হচ্ছে একটা পোস্ট দেখেছিলাম। এখন মনে আছে? মনে পড়ছে? এসআর ড্রিম আইটির একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম, যেটা হচ্ছে 16 জুলাইতে হচ্ছে পোস্ট করা ছিল তাদের পেজে, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা এখন নতুন করে হচ্ছে দেখাচ্ছে। যাক, বলা না মাত্রই হচ্ছে চলে আসছে। এই পোস্টার মধ্যে একটু ক্লিক করি, ওয়েবসাইট এঙ্গেজমেন্ট না, এসআর ড্রিম আইটির অ্যাডভার্টাইজমেন্ট আবার দেখতে হবে একটু। স্ট্রাকচার এর আবার কারণ, এটাতে একটু ক্লিক করে দেখি। সবাই পোস্ট এঙ্গেজমেন্ট, ওয়েবসাইট ট্রাফিক, মার্ক, মেসেজ এঙ্গেজমেন্ট, তারপর না। আচ্ছা, পোস্ট এঙ্গেজমেন্টটা একটু খেয়াল করেন। এটা আপনাদের 9 নাম্বার ক্লাস, আজকে 10 নাম্বার ক্লাস চলতেছে। 9 নাম্বার ক্লাসে হচ্ছে আমি একটা একটা অ্যাডস এর কাজ দেখিয়েছিলাম যে কেন হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে এরকম। তো এই বিষয়টা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। পোস্ট এঙ্গেজমেন্টটা হচ্ছে ক্রিয়েট থেকে ইউজ এক্সিস্টিং পোস্টে চলে যাবে। ইউজ এক্সিস্টিং পোস্টে আসার পরে অ্যাড প্রিভিউটা অন করে নিন। এক্সিস্টিং পোস্টে আসার পরে আমরা সিলেক্ট পোস্টে যাব। সিলেক্ট, আচ্ছা, সিলেক্ট পোস্টে আসার পরে আমার ফেসবুকে বা বায়ারের ফেসবুকে যত তারিখে, যেই তারিখে যে পোস্ট গুলো করা হয়েছে সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে
দেখাচ্ছে, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি সবগুলো পোস্ট দেখাচ্ছে। এখন এটা হচ্ছে 12ই জুলাইতে, 12ই জুনে হচ্ছে পাবলিশ করা হয়েছিল। আমি চাচ্ছি যে এই প্রোডাক্ট গুলো সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট, অনেকগুলো প্রোডাক্ট একসাথে হয়ে গেছে, এগুলো হচ্ছে একসাথে একটা পোস্টের মধ্যে দিয়ে আমি সেল করে দিতে চাচ্ছি। ক্যারোসেল এডে মানে একটু আগে যতগুলো মাল্টিপল ছবি দিয়ে যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছি সেটাকে ক্যারোসেল অ্যাড বলে। ক্যারোসেল অ্যাডে সর্বোচ্চ হচ্ছে আমি 10টা ছবি আপলোড করতে পারি। আর পোস্ট এঙ্গেজমেন্টে আমি ফেসবুকে যখন, পেজে যখন মাল্টিপল ছবি আপলোড করি, সেখানে 50টা ছবিও থাকতে পারে, 100টা ছবিও থাকতে পারবে, বা একটা অ্যালবাম থাকতে পারে, যতগুলো ছবি আছে সবগুলো ছবির একসাথে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে। সেটা হচ্ছে আমার পোস্ট এঙ্গেজমেন্ট। এবং সেই পোস্ট গুলো হচ্ছে আমাদের পেজের মধ্যে ডিফল্ট ভাবে করা থাকে, ঠিক আছে। তো ডিফল্ট ভাবে আপলোড করা আছে, এটা 12ই জুনের ছবি। তাহলে হচ্ছে এখান থেকে 12 জুনটা খুঁজে বের করি। এই হচ্ছে 12 জুনের আমরা প্রিমিয়াম প্যাটেল নাম দেওয়া, প্রিমিয়াম প্যাটেল, প্রিমিয়াম ফ্লোরা প্যাটেল। 12 জুনের হচ্ছে এটাই দেওয়া, ঠিক আছে। এই যে আসছে page। এটা সিলেক্ট করি, সিলেক্ট করা হচ্ছে কন্টিনিউ মধ্যে ক্লিক। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে দিস পোস্ট ক্যান বি ইউজ ফর অ্যাড অন ইনস্টাগ্রাম। আমাদের যেহেতু ইনস্টাগ্রাম অ্যাড করা নাই, যার কারণে হচ্ছে এটা আমার ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজমেন্ট হবে না। ওকে, কেটে দিলাম। আসেন এখানে প্রাইমারি টেক্সট আমি ক্লিক করছি, আমাকে প্রাইমারি টেক্সট আর দিতে হচ্ছে না, কারণ ওই পোস্টের মধ্যেই হচ্ছে দিয়ে দেওয়া আছে কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন কি? পেজের মধ্যে যদি একটু খেয়াল করি, পেজের মধ্যে হচ্ছে ডিফল্ট ভাবে সেন্ড মেসেজ দেওয়া আছে, আমাকে আর কোনো বাটন ক্রিয়েট করতে হচ্ছে না। পোস্টটাকে হচ্ছে রেডি, রেডি পোস্ট আছে, শুধু হচ্ছে সিলেক্ট করে আমরা পাবলিশের মধ্যে ক্লিক করে দিলেই আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়ে যাবে। আমরা কয়টা অ্যাডভার্টাইজমেন্ট শিখলাম একসাথে বলেন? আমরা তিনটা এই স্যার। পার্ট, এই পার্টে এসে কয়টা অ্যাড শিখলাম? স্যার 3টা। 3টা। কি কি? ক্যাজুয়াল, সিঙ্গেল ভিডিও, ফটো অ্যান্ড ভিডিও, সিঙ্গেল ফটো ই হচ্ছে এঙ্গেজ এক্সিস্টিং পোস্ট, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এন্ড আর হচ্ছে ক্যারোসেল। অ্যাড করে। ক্যারোসেল। আমরা একসাথে হচ্ছে 3টা অ্যাডভার্টাইজমেন্ট শিখলাম, এবং বায়ারের ডিমান্ড অনুযায়ী, প্রোডাক্ট অনুযায়ী হচ্ছে আমরা তখন সেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিব। বা যদি বলে যে হচ্ছে তুমি পোস্ট এঙ্গেজমেন্ট দাও, কিছু করার দরকার নাই, তার পেজটা যখন কানেক্টেড থাকবে তার কোন পোস্টটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে সেটাকে সিলেক্ট করে হচ্ছে আমরা দিয়ে দিব। ভাইয়া যদি মাল্টিপল ইমেজ এবং ভিডিও হচ্ছে আমাদেরকে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলো আলাদা করে আমার আপলোড করে ডিটেলস এন্ড ডেসক্রিপশন নিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট রেডি করে পাবলিশ করে দিতে হবে। আর সিঙ্গেল যদি একটা ছবি দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট বা ভিডিও দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিতে বলে, সেটাও হচ্ছে আমরা পারবো আর কি। আসেন আমাদের যাদের কোশ্চেন আছে আমরা কোশ্চেন করতে পারি। আমাদের অ্যাডস এর কাজ শেষ। আচ্ছা, সবার আগে হচ্ছে একজন ম্যাম শুরুতে হচ্ছে অ্যাডস এর ব্যাপারে হচ্ছে একটা কথা বলেছিলেন যে কি কিসের প্রবলেম বলছে, কিসের কিসে ছোট একটা প্রবলেমের কথা বলছিলেন। হ্যালো, অ্যাড, আসসালামু আলাইকুম স্যার। একটা মিনিট একটা মিনিট। আচ্ছা, আপনার স্ক্রিনটা হচ্ছে একটু শেয়ার করে আমাকে দেখান, মোবাইলের স্ক্রিনটা হচ্ছে আমাকে শেয়ার করে দেখাতে হবে যে প্রবলেমটা কি।
সারাফা মুন্নি ম্যাম, বলেন, প্রবলেমটা দেখান। স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না তো। আমার এখান থেকে হচ্ছে মাল্টিপল ডিভাইস করে দেওয়া আছে। স্যার ট্রাই করতেছি, হচ্ছে না। আপনি প্রবলেম না দেখালে হচ্ছে আমি এগুলো সলিউশন দিতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে হচ্ছে দেখে আসেন কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়। এমডি ইব্রাহিম স্যার, বলেন। স্যার আজকের এইচডব্লিউটা বলে দিলে। আজকের এসডব্লিউ হচ্ছে পুরোটা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করবেন দেখেছেন জি। পুরোটা। আজকের ক্লাস দেখে প্রবলেম ফাইন্ড আউট করবেন, করে হচ্ছে কমপ্লিট 3টা পার্টের হচ্ছে একসাথে স্ক্রিনশট দিবেন আমাকে আজকের ক্লাস রেকর্ডিং ভিডিও নিচে। ওকে স্যার। এমডি ইব্রাহিম স্যার, রাবেয়া ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো জি ম্যাম, বলেন। স্যার, আমার কয়েকটা কোশ্চেন আছে। আমি গত ক্লাস তো করেছি। আমি মানে ক্যাম্পেইনের ওখানে গিয়ে আটকে গেছি স্যার। আমার ওই অপশনটা আসতেছে না, আমাকে দেখাচ্ছে আমি মাল্টিপল করছি, যে মানে ক্লিক করছি এখানে, এই স্ক্রিন শেয়ার করে এখানে দেখান, আসতেছে না। স্ক্রিন শেয়ার করে দেখান। আমি স্ক্রিন শেয়ার করছি, আর আমাকে একটু একটা জিনিস একটু যদি বুঝাই দিতেন স্যার। যেমন এক কোশ্চেন, যেমন স্যার আপনি যেমন এখানে ক্লাস দেখাইছেন স্যার, যে কি ফেসবুক পেজ নাহিয়ান ক্রাফট, না স্যার? বুঝি নাই। এই পেজটা তো স্যার ইয়ার পেজ, মানে যে আমাকে বানাইতে দিছে, মানে হচ্ছে ওনার মেটা পেজ, বিজনেস মেটা সুইট, আর হচ্ছে অ্যাডস করার জন্য আমাকে যিনি হচ্ছে বলছেন আর কি, বায়ার আর কি, তার পেজ মনে হয় বলছিলেন স্যার। হ্যালো কোশ্চেনটা আবার করেন। স্যার, আপনি একটা পেজের লিংক, বিজনেস সুইট ইয়াতে যে লিংকটা শেয়ার করলেন স্যার, হ্যাঁ, নাহিয়ান ক্রাফট মনে হয় নাকি? নোহালি ক্রাফট। হ্যাঁ হ্যাঁ, নোহাইলি ক্রাফট। স্যার এই পেজটা কি বায়ারের তৈরি করা আছে না ওটা আমার স্যার? পেজ, আপনি এরকম ওটা বলছিলেন আমার পেজ, স্যার। আমার ওয়াইফের পেজ। যাই বলি, ওটা হচ্ছে আপনাদেরকে এক্সাম্পলের জন্য আমি দেখিয়েছি যে হচ্ছে বায়ারের পেজ। হ্যাঁ, আপনি আপনার কথা কেটে কেটে আসতেছে। পেজ তবে আপনি ক্লাস চলাকালীন আমি বলছিলেন বোঝানোর জন্য। আপনার কথা হচ্ছে আমি পুরোপুরি বুঝতে পারতেছি না। কথা কেটে কেটে আসতেছে। হ্যালো জি বলেন। স্যার, আপনি যে ওই পেজের কথা বলছিলেন, ওই পেজটা বলছিলেন যে বায়ারের তৈরি করা আছে এই পেজটা। হ্যাঁ, স্যার হ্যালো হ্যালো শুনছি, বলেন এখন। হ্যাঁ স্যার, ওই পেজটা বায়ারের তৈরি করা আছে। তো ওই পেজের লিঙ্কটা আপনি নিয়েছিলেন স্যার। আমাদের তো এরকম কোনো পেজ তৈরি করা নাই, তাহলে কি আমাদের এই ক্লাস ইয়াটা করার জন্য আমরা আরেকটা এরকম পেজ তৈরি করে রাখবো, যে যার ইউআরএলটা আমি নিতে পারবো? বা আজকে একটা যে দেখালেন কি মাবুরা ফ্যাশন মনে হয়, তো এইরকম আপনারা যে মানে এখন এগুলোর অ্যাক্সেস নিয়ে কি করবেন, আমার কথা হচ্ছে সেটা। আপনারা আমি নিজেরা তাহলে তো নিজেদের যে পেজ গুলো ক্রিয়েট করেছেন, আগে আমার কথা শুনেন। জি আপনাদের নিজেদের জন্য যে পেজ গুলো ক্রিয়েট করেছেন, ওই পেজ গুলো থেকেই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন। আচ্ছা। আর এদের যে লিঙ্কগুলা ব্যবহার করতেছি স্যার, কোনো সমস্যা হবে না? কেন হচ্ছে এদের গুলো ব্যবহার করবেন? এগুলো তো হচ্ছে আমি বলেই দিছি যে বায়ারদের পেজের অ্যাক্সেস কিভাবে নেবেন, বায়ারদের অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে নেবেন। ইউআরএলটা যে ব্যবহার করতেছি, তার কাছে যে রিকোয়েস্ট যাচ্ছে স্যার, আমি যখন ব্যবহার করলাম এগুলো যে তো হচ্ছে আমার নাহি। কাছে আসতেছে, আমি ডিক্লাইন করে দিতেছি, এটা কোনো সমস্যা না। ও আচ্ছা আচ্ছা স্যার, এটা একটা কোশ্চেন ছিল স্যার। এটা কোনো আর প্রবলেম আমার না, এটা কোনো কোশ্চেন না। নেক্সট কোশ্চেন।
নেক্সট স্যার ওই আমার ক্যাম্পেইনটা আসতেছে না স্যার, ওই জন্য আমি বাকি ইয়াগুলা কি করতে পারি ক্যাম্পেইন না। আসতেছে না? অপশনটা আসতেছে না স্যার, আমি বুঝতেছি না কোথায়, হয়তো কি ডিলেট। অপশন আসতেছে না সেটা স্ক্রিন শেয়ার করে দেখাতে বলছি আমি। হ্যাঁ দেখাচ্ছি স্যার। One minute। মুর্শিদা রুমা ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার সমস্যাটা হচ্ছে 8 নম্বর ক্লাসে। আমি যে সঠিক সময়ে হোমওয়ার্কটা করতে পারিনি, তো গতকাল করতে গিয়ে মানে সমস্যাটা ফেস করছি। কি সমস্যা? আচ্ছা, যে ফেসবুক অর্গানিক প্রমোশনটুকু আমি করেছি, তারপর যখন মেটা বিজনেস সেটআপে গেছি তখন ওখানে গিয়ে একদম গুলাই ফেলছি। অনেক চেষ্টা করলাম কিন্তু ওখান থেকে মানে সলিউশন বের করতে পারিনি। যদি আপনি একটু সমাধানটা করে আপনার দিতেন। প্রবলেম, এক্সাক্ট প্রবলেম আগে বলেন। এটা যে হচ্ছে আমি স্যার, আমি একটু শেয়ার করে দেখাই স্যার, আমি বুঝা বলতে পারছি না আগে প্রবলেম বুঝাই বলেন। স্যার। বিজনেস অ্যাকাউন্টে কি প্রবলেম হয়েছে? বিজনেস মেটা বিজনেস সেটআপে যখন যাচ্ছি, ওখানে গিয়ে হচ্ছে পেজটা যখন হচ্ছে মানে ওই যে স্যার বিজনেস অ্যাসেটে যখন যাওয়া হচ্ছে, ওখানে গিয়ে সমস্যাটা হচ্ছে। আমার আগে থেকে একটা বিজনেস পেজ তৈরি করা ছিল, তো তো ওখানে গিয়ে সব সমস্যাটা হয়ে গেছে। আমি মানে পেজ, আমার কথা শুনেন। জি, ফেসবুক পেজ ক্রিয়েট করা ছিল নাকি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল? আগের একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার ছিল। আমি তো আবার এই যে আপনার ক্লাস করার পর আমি আবার নতুন করে একটা ক্রিয়েট করছি। করার পর আমি যখন আমার এবার এবার আমি সলিউশন বলি। জি ক্লাস স্যার। যখন করাচ্ছিলাম সেই সময় হচ্ছে আমি বলছিলাম কারো যদি বিজনেস অ্যাকাউন্ট পুরাতন ক্রিয়েট করা থাকে জি তাহলে নতুন করে হচ্ছে ক্রিয়েট করার দরকার নাই। আপনি তারপরে হচ্ছে আর একটা করছেন। এখন কি হচ্ছে নতুনটাও মানে রেস্ট্রিক্টেড করে দিছে নাকি হচ্ছে অন্য কিছু? না স্যার, রেস্ট্রিক্টেড করে দেয়নি। এই যে যেমন এখানে যে আসছে, এই যে স্ক্রিনে যে দেখা যাচ্ছে, আমার হচ্ছে এরকমই আসে, কিন্তু হচ্ছে যে ফুল কন্ট্রোল, এই যে পার্শিয়াল এসেস, এটা চল। ফুল কন্ট্রোল, পার্শিয়াল অ্যাক্সেস এগুলো আসে না। আপনি যার বা এই, উম, জি, যার তারপর যারই অ্যাক্সেস নিতে যাচ্ছেন তার ফুল কন্ট্রোল বা অ্যাক্সেস দেখাচ্ছে না। না, তারপরে যে পিপুলে যখন যাচ্ছি বা পেজে যাচ্ছি তখন দেখাচ্ছে না। আমি মোবাইল থেকে? যেরকম করছি, যেরকম আসতেছে সেরকম আমার আসে না। প্লাস আমি কাজও মোবাইল করতে থেকে? পারি না স্যার, পিসি থেকে? ল্যাপটপ থেকে। আচ্ছা একটু ওয়েট করেন, আমি আগে হচ্ছে রাবিয়া ম্যামের প্রবলেমটা সলভ করি। রিকোয়েস্টটা আচ্ছা। অ্যাপ্রুভ করেন। রাবিয়া ম্যাম, রিমোট কন্ট্রোলের রিকোয়েস্ট পাঠিয়েছে। দেন এখান থেকে হচ্ছে প্রবলেমটা দেখান আপনার। এখান থেকে হচ্ছে আপনার প্রবলেমটা এখন দেখান। স্যার এখানে ক্যাম্পেইন আমার অপশনটা আসতেছে না স্যার, আমি ক্যাম্পেইন সকাল। অপশন এখান থেকে মানে আমরা যে একটু আগে যে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছিলাম ওটার কথা বলতেছেন? জি 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 স্যার, আমার ক্লাস গতকাল রেকর্ডিং, আমি করছিলাম, আসছে আজকে না কেন জানি বুঝতেছি ক্লাস না ওটা রেকর্ডিংটা একটু ভালো করে দেখছিলেন? দেখছি স্যার, আমি করছি স্যার, গোটাটাই করছি আমি। ইয়া ওই জায়গায় যায় কেন জানি পাচ্ছি না আর অপশনটা। আমি করার পরে আসছে যে আবার ডিলেট অপশন থাকে না ইয়াটা করার পরে ক্যাম্পেইন, ওখানে যে মানে হচ্ছে ম্যানুয়ালি অপশনটা যে ক্লিক করার পরে আসে, ওটা আমি ডিলেটও করেছি।
আচ্ছা, সরি, মাইক মিউট করে দিয়েছিলাম। আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হচ্ছে সরাসরি অ্যাপস থেকে স্ক্রল করে নিচে আসলে প্রফেশনালস এর ভেতরে অ্যাড ম্যানেজারটা হচ্ছে আমরা পাচ্ছি। বিষয়টা হচ্ছে আপনারা কেউ ক্লাস রেকর্ডিং ভালো করে দেখেন না। স্যার এভাবে করছিলাম স্যার, কিন্তু মানে এটা কি প্রতিবারই করতে হবে, নাহলে ডিলেট হয়ে যাবে অটোমেটিক? ডিলেট হবে কেন? এটা তো ডিলেট হওয়ার কথা না, এবং এটা কখনোই হচ্ছে ডিলেট হবে না। আপনাদের বিজনেস অ্যাকাউন্ট সেট আপের ক্লাসে হচ্ছে দেখাইছি, দেন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন পার্ট 1-এ দেখাইছি, আজকে পার্ট 2 বা হচ্ছে ফেসবুক অ্যাডস এর লাস্ট ক্লাসটা তো হচ্ছে আমি আজকে দেখাচ্ছি। আমি আমরা তো মনে হয় স্যার এই জায়গাগুলোই অনেক জায়গায় মিস্টেক করতেছি, আমরা এইগুলো এই পোর্শনটাতে আমরা যেতে পারছি না, এটাই প্রবলেমটা। এটা কোনো প্রবলেমই না, এটা আপনাদের ক্লাস রেকর্ডিং ভিডিওতে 2টা ক্লাস, আজকে সহ 3টা ক্লাসেই হচ্ছে একই রকম ভাবে দেখানো হচ্ছে। এটাকে যারা সমস্যা মনে করতেছেন, ক্লাস রেকর্ডিং ভিডিওটা যদি একটু ভালো করে দেখতেন তাহলে হচ্ছে পুরোটা সলভ করে ফেলতে পারতেন। সরি টু সে স্যার, সর্বোচ্চ আসলে আমরা সর্বোচ্চ একটানা ভিডিও আপনারা সবাই দেখেন 8 থেকে 10 মিনিট, এর বেশি কেউ দেখে না। এবং হ্যাঁ হ্যাঁ স্যার, ভিডিওগুলো যারাই দেখে সবাই হচ্ছে টেনে টুনে কেটে কুটে হচ্ছে ভিডিও দেখে। যে ট্রাই করি তো ভিডিওটা থেকে নিজেরা আস্তে আস্তে অ্যাডভান্স করার জন্য, তাও পারছি না, আসলে আমরা পারি না বলেই তো প্রবলেম। এইখানে আমি ডিলেটও করছিলাম, কিন্তু অটোমেটিক মিশে গেছে। এই যে স্যার আমার মনে হচ্ছে এখন যে পোর্শনে আছেন এই জায়গায় অনেকে এসে আটকে গেছে স্যার, আমিও এই জায়গায় এইখানে আটকে আটকে গেছি স্যার, আমি এই পর্যন্ত আসছিলাম, পরে আর এই দেখতেছি জায়গায় যে আমিও আটকে গেছি এটা স্যার। আর পাচ্ছি না, ক্যাম্পেইনটা কোথায় গেল? একটা ক্যাম্পেইন এভাবে হচ্ছে আজকে যেভাবে দেখিয়েছি ওভাবে করে হচ্ছে ড্রাফটে ফালায় রাখেন, আর হচ্ছে কখনো স্টার্টিং থেকে হচ্ছে আপনাদেরকে দেখাবে না, একদম শুরু থেকে। ওভারভিউতে আসি। সবকিছু সেট করাই আছে, প্রবলেম নাই। আর এগুলো বেশি যদি ঝামেলা মনে হয় তাহলে হচ্ছে বুক বুকমার্কে বা হচ্ছে শর্টকাটের মধ্যে অ্যাড করে রাখেন। শর্টকাটের মধ্যে সেভ করে রাখছেন, এখন এখানে ক্লিক করেন। আমার আগে যে ড্যাশবোর্ডটা দেখাইছে এখন সেই সেই ড্যাশবোর্ডটা থেকেই হচ্ছে শুরু হবে। আমাকে হচ্ছে বারে বারে ads.facebook.com বা হচ্ছে 9 ডটস থেকে অ্যাডস আর যেতে হবে না। আর কোনো প্রবলেম? না স্যার। মোর্শেদ আরোমা ম্যাম, স্ক্রিন শেয়ার করে দেখান প্রবলেমটা। মুন্নি ম্যাম স্ক্রিন শেয়ার করেছেন? আচ্ছা, হ্যাঁ মুন্নি ম্যাম
যেহেতু শেয়ার করছেন, প্রবলেমটা আগে দেখান। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। সমস্যা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট। স্যার আমি কাজ করতেছি, কিছু করতে হবে না। আপনি দুইটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এখন এই দুইটা বিজনেস অ্যাকাউন্টে প্রবলেম কি বলেন? স্যার এখানে একটা কথা আছে, ওই যে আমার যে আগের যে বিজনেস পেজটা ছিল এটা স্যার আমাদের পার্সোনাল বিজনেস পেজ, এবং এটা আমি ক্রিয়েট করিনি। তো আমাকে তো স্যার শিখতে হবে, এই কারণে মানে এই কাজটা করে ফেলছি। আপনাদের কি কোনো পেজ আছে যে যেটা নিয়ে কাজ করেন? আমি করি না স্যার, আমার হাজবেন্ড করে। আচ্ছা, দুইটাই হচ্ছে সেম ক্যাটাগরির কাজ করবে, সমস্যা নেই। এখন প্রবলেমটা কি ফেস করছেন সেটা বলেন। এখন প্রবলেম স্যার এই যে আপনি যে দেখিয়েছেন যে হচ্ছে, যেমন এই যে ছাদ ফ্যাশন, এখানে হচ্ছে আমি সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পর থেকে যে অপশন গুলো আসে সেগুলো হচ্ছে আপনি যেভাবে শিখেছেন তার সাথে মিলে না, এবং আমি পারি না। ওকে, আপনার নাম দিয়ে যে পেজ ক্রিয়েট করেছেন সেখানে আসলাম, এখান থেকে হচ্ছে স্ক্রল করে একটু নিচে আসি। স্যার এটা আগের ওই যে যেটা ছাদ ফ্যাশন এটা আমি ক্রিয়েট করেছি। পেজেস এর মধ্যে আসি, অ্যাড পেজের মধ্যে ক্লিক করে হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু ফেসবুক পেজ, দেন হচ্ছে আপনার সাব ফ্যাশন ফেসবুক পেজের নামটা লিখেন। ফেসবুক পেজে স্যার আমি লিখবো। আপনার পেজের নাম আমি জানি, কি লিখছেন? আপনার পেজের নাম লিখেন এখানে, এই যে সাব ফ্যাশন প্রথমটা হচ্ছে চলে আসছে। জি। যদি আপনার পেজ প্রথমটা হয় তাহলে হচ্ছে প্রথমটা কে হচ্ছে সিলেক্ট স্যার করেন, প্রথমটা। সিলেক্ট করেন। ওকে, নেক্সট এর মধ্যে ক্লিক করেন, পার্শিয়াল কন্ট্রোল দেন। জি স্যার। পার্শিয়াল কন্ট্রোল দেন। কন্টেন্ট। পেজ অ্যাড হয়ে গেছে। এখন আপনার এখানে কিসের প্রবলেম? আর পেজ অ্যাড করতে পারতেছেন, দেন অ্যাড এর মধ্যে এসে যদি আমি আবার রিকোয়েস্ট অ্যাক্সেস করে পেজের নাম দেই, সেক্ষেত্রে হচ্ছে আমার পেজের নামটা যদি আবার এখানে লিখি, অ্যাক্টিভিটিস নাই, পেজ দেখাচ্ছে না। পেজ আসছে, নেক্সট এর মধ্যে ক্লিক করি, কেমন ধরনের অ্যাক্সেস নিতে হবে, কনফার্ম এর মধ্যে ক্লিক করি। আপনার বিজনেস অ্যাকাউন্ট তো কাজ করতেছে,
তো প্রবলেমটা কোথায়? প্রবলেম স্যার আপনার হাতে যাওয়ার পর তো আর প্রবলেম নেই। আরেকটু স্যার এই যে এদিকে একটা ছিল, এই যে যেমন বিজনেস অ্যাসেটস, এখানে ক্লিক করলে আমার আপনার মতো ফেস আসতো না। ক্লিক করি স্যার, বিজনেস অ্যাসেটটা আমার মতো কি আছে? তবে আমার আসেনি, এখন হচ্ছে। ওই আরে সবকিছু তো ঠিকঠাক মতোই আছে। স্যার এখন আসছে, ছিল না আগে। স্যার আরেকটা কথা, এই যে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অ্যাড করলে কোনো সমস্যা হবে কি? আমি কি ইনস্টাগ্রাম নিয়ে কোনো প্রবলেমের কথা বলছিলাম? না স্যার, আমি নিজে নিজে ট্রাই করছিলাম, করার পর ওই যে ফুল হচ্ছে, ওখানে একটা ইয়ে আসে যে হচ্ছে আমি এখানে যা চেঞ্জ করবো অটোমেটিক্যালি ওখানে হয়ে যাবে। অবশ্যই এখানে যা চেঞ্জ করবেন ইনস্টাগ্রামে তাই চেঞ্জ হবে। এই কারণে ঠিক আছে। ইনস্টাগ্রাম রিলেটেড হচ্ছে কোনো প্রবলেমের কথা বলছিলাম না। না বলেন। আর আমি যেগুলো হচ্ছে সমস্যা বলি না ওগুলো কোনো সময় সমস্যা মনে করবেন না। আপনাদের সবার একটাই প্রবলেম, আমি যেগুলো বলি না ওগুলো সমস্যা ধরে বসে থাকেন। আসলে স্যার এখানে আমার নিজের ব্যর্থতা, আমি একটু অসুস্থ, মানে আচ্ছা, প্র্যাকটিস পার্সোনাল গুলো টাইমলি পার্সোনাল করতে পার্সোনাল পারিনি, কোনো এই কারণে প্রবলেম এই শুনতে চাই সমস্যা। না। ওকে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আলামিন স্যার বলেন। স্যার বলছি কি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েটের বিষয়টাই বলছিলাম স্যার। কি বিষয় বলছিলেন? কোশ্চেন গুছায় বলেন। স্যার বলছিলাম যে মনে করেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গিয়ে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড চলে আসছে, আবার মনে করেন পাশে লাল কালি দিয়ে লেখা আসছে। কি লিখে আসছে? আমি স্ক্রিনটা শেয়ার করবো স্যার? আগে আপনার সমস্যা বুঝাই বলেন, তারপরে হচ্ছে স্ক্রিন শেয়ার করেন। আপনার কোশ্চেন বা আপনার সমস্যা আমি যদি বুঝতে না পারি, সেম সমস্যা হচ্ছে আপনাদের আরো অনেকের আছে, সবারও বুঝতে হবে যে সমস্যাটা কি। স্যার বলছি কি ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টটা মনে করেন ক্রিয়েট করতে গিয়ে মনে করেন যে সে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড চলে আসছে না, হুম। মনে করেন কাটছি, আবার সে মনে করেন ডিটেলস দিচ্ছে, তা মনে করেন হচ্ছে না। তা শেয়ার করেন। এটা কি লিখছেন? অ্যাডস ফেসবুক ডট স্পেস কম। আমি কি এভাবে জি স্যার। দেখাইছি? অ্যাডস স্যার এভাবে। স্পেস ফেসবুক ডট স্পেস কম, আমি কি হচ্ছে এভাবে দেখাইছিলাম? জি স্যার। আমি এভাবে দেখাইছি? স্যার অ্যাকাউন্টটা তো ক্রিয়েট করতে হবে স্যার। আমি অ্যাডস অ্যাকাউন্টে যাওয়ার জন্য কিভাবে গিয়েছিলাম? ওইটা কি হচ্ছে আপনি যেভাবে লিখছেন ওভাবে দেখাইছিলাম? আপনি যেভাবে সার্চ করছেন আমি ওভাবে দেখাইছিলাম? সবাই কথা জি বলতেছেন না স্যার। কেন? আমি অ্যাডস অ্যাকাউন্টে যাওয়ার জন্য কি পুরো না ওয়েবসাইটের স্যার, লিংক ওভাবে বলেন এভাবে নাই। লিখছিলাম? না না স্যার এইভাবে না। স্যার। এই যে প্রথম থেকে আমি বলি যে হচ্ছে আপনারা ক্লাস রেকর্ডিং দেখেন না, এবং হচ্ছে বারে বারে বলি যে হচ্ছে ক্লাস রেকর্ডিং এর মধ্যে সব দেওয়া আছে, ক্লাস রেকর্ডিং ভালো করে একটু দেখেন। ক্লাস রেকর্ডিং দেখতে কেউ রাজি না। ভুলটা করেন আপনারা, ভালো করে দেখেন না আপনারা, কিন্তু দোষ হচ্ছে আমার, আমি কেন ভালো করে হচ্ছে দেখাই না। স্যার আমি আপনার দোষটা দিচ্ছি না স্যার, দোষটা হলো আমারই স্যার। আমি কি বলছি আপনি আমার দোষ দিছেন?
আপনাদের মধ্যে যে কেউ একজন হচ্ছে আমার নামে কমপ্লেইন দেন, তো আলটিমেট একজনের কারণে সবাই দোষী। লিখেন ads.facebook.com। আসলে স্যার এই যিনি এই কাজটা করে এটা অত্যন্ত আমি পেইনফুল কারো এবং কোনো মন্তব্য মতামত শুনতে চাই না। এবার যারাই করছে সবাই একই স্যার রকম। আমরা শিখতে আসছি, আপনি যথেষ্ট কর্ডিয়াল, আপনি চেষ্টা করেন, এটা আমরা দেখতেছি, কিন্তু অ্যাডস এর পরে স্পেস হবে না, ads.facebook.com হবে। অ্যাডস ডট এর পরে হচ্ছে আপনি একটা স্পেস দিছেন। আমরা কেউ যেন এই কাজটা না করি। স্যার যথেষ্ট সুন্দর। ডট দেন, দেন সার্চ করেন, সার্চের মধ্যে ক্লিক করেন, আবার স্পেস দিছেন। আচ্ছা, লাগবে না, প্রথম যে রেজাল্ট দেখাচ্ছে ওটাতে যান। জুম করেন। একটু স্ক্রল করে নিচে আসেন। এই যে আপনার এখানে তো একটু জুম করেন, উপরে যান, জুম করেন, স্ক্রিন বড় করেন। আর বারে বারে রিলোড দিলে তো লাভ নাই, স্ক্রিন বড় করেন। হ্যাঁ হয়েছে। একদম বাম পাশে যান, আরো বামে যান, শুরু করানোর মধ্যে ক্লিক করেন। ল্যাঙ্গুয়েজটি হচ্ছে বাংলা ছাড়া ইংলিশ করা যায় না। আচ্ছা, প্রথম অপশনটা ক্লিক করেন তো আপনার লক্ষ্য পূরণ করুন। ডিফল্ট ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে রাখছে। যাচ্ছে না। ব্যাক করেন, এখান থেকে ব্যাক করেন, হাতে বেশি সময় নাই, ব্যাক করেন। আমি ব্যাক করতে বলছি, আপনি মিনিমাইজ করুন। ওয়ান স্টেপ ব্যাকে যান। মোবাইল ডিভাইস থেকে হচ্ছে আমরা কাজ করতে চাই না, হচ্ছে রিকোয়েস্ট নিতে পারি না। রিকোয়েস্ট নিতে না মানে না নেওয়ার কারণেই হচ্ছে মোবাইল ডিভাইস থেকে হচ্ছে আমরা কাজ করাতে চাই না বা হচ্ছে কাজ দেখাইতে চাই না। ট্রান্সলেট পেজ এটাকে হচ্ছে ইংলিশ করে, ইংলিশ টু বাংলা, ইংলিশ যেভাবে আছে সেভাবে থাকুক। একটু জুম করেন, বড় করেন, ডান পাশে যান, উপরে ডান পাশে যান। হ্যাঁ, স্টার্ট নাও তে ক্লিক করেন এখানে। আগে এটাকে ক্রোম ব্রাউজার থেকে হচ্ছে দেখাচ্ছেন আমাকে। মাইকটা একটু আনমিউট করেন তো, জুমে গিয়ে মিনিমাইজ করেন, মিনিমাইজ করে জুমে যান, মাইক আনমিউট করেন। এটা কি ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছেন আমাকে? না স্যার, গুগল। আপনাদেরকে কাজ দেখাই লাভ নাই। গুগল
হ্যালো স্যার, কি বলেন? স্ক্রিন কি শেয়ার হয়েছে? বন্ধ হয়ে গেছে। এখন জি, শেয়ার হয়েছে। রেস্ট্রিকশনটা কোথায় দেখাইছে সেটা একটু বলুন। জি স্যার, দেখে দিচ্ছি। জুম করেন, আমি বলছি জুম করেন, একদম বাম পাশে যান, আর একটু জুম করেন। ওকে, আপনার বিজনেস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করেন, নামের মধ্যে আর একটু জুম আউট করেন, একটু জুম আউট করেন। Okay, আবার নামের মধ্যে ক্লিক করেন। বিজনেস অ্যাকাউন্ট তো আপনার ক্রিয়েট করা নাই। বিজনেস না অ্যাকাউন্ট স্যার, এই ক্রিয়েট জায়গায় বুঝতে না। বুঝি নাই। মানে এই জায়গাটাই, মানে ফর্মটা পূরণ করার পরে, ক্রিয়েট করার পরে মানে ক্রিয়েট করতে দিতেছে না। কি বলতেছ? জি স্যার, বলতেছি মানে এই জায়গাটাই মানে পূরণ করার পরে আপনি দেখেন আমি পূরণ করি। এখানে কি হাসার কোনো কথা বলছি আমি? না স্যার, কারেন্ট চলে গেছে, আমার পাশে আমার বোন হাসতেছে তার জন্য। সরি স্যার। এই নামে হচ্ছে বিজনেস নেম যেটা দিয়েছেন এটাতে হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। অলরেডি হচ্ছে এই নামে যে কেউ একজন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছে। এইসব নামের শেষে হচ্ছে ডেট অফ বার্থ অথবা হচ্ছে নাম্বার অথবা হচ্ছে যে আদার্স অন্য কোনো নাম দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট গুলো হচ্ছে ক্রিয়েট করতে হবে। এগুলো এটা খুব হবে। কমন নাম। ফ্যাশন ওয়ার্ল্ড, ফ্যাশন, বিডি, এই ধরনের নামগুলো হচ্ছে খুব কমন নাম। ফার্স্ট নেম লাস্ট নেম লিখেন, আগে ফার্স্ট নেম লাস্ট নেম লিখেন। ক্রিয়েটার মধ্যে ক্লিক করেন, স্যার এই একটু যে জুম এটা করেন, একটু জুম করেন, দেখি। আচ্ছা, এখানে লেখাটা পড়েন তো একটু। the name that your course for your business চুজ ফর ইউর portfolio, বিজনেস it is ইজন্ট not ভ্যালিড। না, কি বলছে? নামটা মানে অন্যরকম দিতে হবে। স্যার আমার পেজের নাম দিলে হবে? আমি স্ক্রিন শেয়ার অফ করে দিছি। এই বিষয়গুলো হচ্ছে আপনাদের যখন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন হচ্ছে আমি বলে দিয়েছিলাম যে কমন নাম, যখন উনি মাত্র ওনার নাম দিয়ে ফ্যাশন ওয়ার্ল্ড দিয়ে হচ্ছে যে নামটা দিছে, এই ধরনের কমন নেমে হচ্ছে হবে না। শেষের দিকে হচ্ছে যে কোনো নাম্বার অথবা হচ্ছে নাম্বারিং, ইউনিক একটা নাম দিতে হবে, যেগুলো হচ্ছে বিজনেস নেম এখন পর্যন্ত ক্রিয়েট হয় নাই। ওই ধরনের নামগুলো তারা ব্যবহার করতে বলছে। অন্য নাম দিয়ে হচ্ছে ট্রাই করে দেখেন, হয়ে যাবে।
খোরশেদ আলম স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার বিজনেস অ্যাকাউন্ট সুইটে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্যার অ্যাড করতে পারতেছি না স্যার। বিজনেস সুইটে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারতেছি, শেয়ার করে দেখান তো। এখানে স্যার। এখানে কোথাও কি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল? ওই স্যার জিমেল আইডি ইয়ে দেওয়ার পর স্যার একটা যে আবার নাম্বার অ্যাড করতে হয় স্যার ওখানে। বিজনেস অ্যাকাউন্টে ইমেল আইডি জি সেট স্যার। করেছিলেন? জি স্যার চেক করেছিলাম, ওটা কনফার্ম করে দিয়েছি স্যার এটা। 3টা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, 4টা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনি। এগুলো স্যার আগে ছিল স্যার, এগুলো স্যার। মোবাইল নাম্বারের অপশন, জি স্যার মোবাইল নাম্বার অপশনটা পাচ্ছি না স্যার। আলিফ ফ্যাশনের সেটিং এর মধ্যে ক্লিক করেন। এগুলো সবকিছু মোবাইল থেকে হবে না, আমি আগেই বলতেছি, সবকিছু মোবাইল থেকে হবে না। আচ্ছা, জি স্যার এই যে করছি স্যার। জুম করেন, একদম ডান পাশে যান, আপনার নামের ডান পাশে যান, নিচে নাম দেওয়া আছে, অ্যাক্টিভ লিখে আছে, একদম ডানে যান, জি স্যার গেছি। আরো ডানে স্যার যাবেন। স্যার মেনে দিব স্যার। আমি একদম ডান পাশে যেতে বলছি। একদম ডান পাশে চলে গেছে স্যার এখন। ও সরি এ- স্যার। এটা ডান সাইড, সরি স্যার সরি। এই যে একদম ডান পাশে আসছে স্যার, এরপর আর দেখা যাচ্ছে না স্যার। 3 ডটস এর মধ্যে ক্লিক করেন, জি স্যার করছি। এডিট ইনফোতে যান, এডিট এডিট ইনফোতে ইনপো স্যার। স্যার এডিট ইনপো গেছে স্যার। জুম করেন, জুম আউট করেন। জি এখানে স্যার দেখেন করছি। কোন মোবাইল নাম্বার দেওয়ার কোনো অপশন আছে কি? নাই। না স্যার ইমেল দিতে বলছে একটা স্যার। ইমেল কি আগে সেট করছেন? জি স্যার করছিলাম স্যার। তাহলে লাগবে না। এখানে যেহেতু দেখাচ্ছে না, এই মুহূর্তে লাগবে না। এগুলো হচ্ছে কিছু প্রাইভেসি পলিসির কারণে ফোনে জি পোর্ট স্যার। যায়, সেই কারণে হচ্ছে মোবাইল নাম্বার সেট করতে বলে। আর এগুলো হচ্ছে ল্যাপটপ বা পিসি থেকে যখন কাজ করবেন তখন হচ্ছে এগুলো শো করবে, ওখান থেকে হচ্ছে লগ ইন করার জন্য বলবে, ওখান থেকে সেট করার জন্য বলবেন। মোবাইল জি ডিভাইসে স্যার সব সব অপশন কাজ করে না। ওকে স্যার থ্যাংক ইউ। আর এটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেম না। আর যেহেতু ইমেল আইডি সেট করেছি, যা নোটিফিকেশন যাবে, যা প্রবলেম হবে, সবকিছু ইমেলের মাধ্যমে হচ্ছে আমরা সলভ করতে পারবো। ওকে ঠিক আছে স্যার থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের এসিও নিয়ে ক্লাস হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।